আমি কথাটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুলাউড়া টিভি থেকে আমি আতিকুল ইসলাম, লন্ডন স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ টাইম রাত 8টা, লন্ডন টাইম 3টা। আপনাদের হয়তো অবগত করা হয়েছিল যে আমাদের আজকে একটা গ্যাস সম্পর্ক নিয়ে একটি লাইভ অনুষ্ঠান আছে। এবং আজকে যারা আমাদের সাথে অতিথি আছেন, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের অতিথি কুলাউড়া টিভির সাথে আজকে জয়েন্ট হয়েছেন। এবং আপনারা যারা আজকে লাইভের সাথে জয়েন্ট হবেন, আপনারা অতিথিকে প্রশ্ন করতে পারবেন, অতিথির সাথে কথা বলতে পারবেন, এবং অতিথিকে যদি কোনো প্রশ্ন করার আপনাদের দরকার মনে করেন, আপনারা প্রশ্ন করবেন এবং অতিথিরা আপনাদের প্রশ্নের উত্তর দেবে। আজকে আমাদের সাথে জয়েন্ট হয়েছেন, আমি আতিকুল ইসলাম, লন্ডন স্টুডিও থেকে। আর আমার সাথে আজকে আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ আছেন। প্রথমে আপনাদের সাথে আমি অতিথিবৃন্দকে পরিচয় করে দেই। আহ, লন্ডন থেকে আছেন শাহিনুদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী। এরপর আমাদের সাথে অতিথি আছেন আব্দুল মুহিত সবুজ, চেয়ারম্যান রূপসী বাংলা। এরপর আমাদের সাথে আজকে অতিথি আছেন ইঞ্জিনিয়ার সৈয়দ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক, আইডিইবি কুলাউড়া ইউনিট। আমার সাথে আজকে অতিথি আছেন আজমল হোসেন খান খয়রুল, যুক্তরাষ্ট্র প্রবাসী। আমার সাথে আজকে যে বিষয় নিয়ে আপনাদের আজকে কুলাউড়া টিভির টক শোতে আসা, যে আপনারা জানেন যে কুলাউড়া, বরমসাল এবং তোতা আশেপাশে যতটা ইউনিয়নে গ্যাস সংযোগ নেই, এই বিষয় নিয়ে আমাদের আজকে সেই আলোচনা। এবং আপনারা জানেন যে সেই আলোচনার মধ্যে 93 বেসের যারা আছেন আজকে, ওনাদেরকে নিয়ে আমরা এসেছি। ওনাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন এবং গ্যাস সম্পর্কে পিছনে যেগুলা কাজ অসম্পূর্ণ এবং কিভাবে কাজগুলা এগিয়ে আছে সেই সম্পর্কে আপনারা জানবেন। আমি এই মুহূর্তে পরিচয় হব, আমি প্রথমে যাব আমি শাহিনুদ্দিন আহমদের কাছে। এবং শাহিনুদ্দিন আহমদ, আপনার পুরো ডিটেলস আপনি দিবেন। সেই ডিটেলসটা দর্শকরা যেভাবে জানে। আসসালামু আলাইকুম শাহিন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আতিক ভাই, ধন্যবাদ। কুলাউড়া টিভির পরিচালক সংগঠক আতিক ভাই এবং উপস্থিত আজকে 93 ব্যাচের গরমকাল, বাটেরা, ব্রাহ্মণবাজার এবং ঘাটশিমুলের গ্যাসের দাবির প্রেক্ষিতে আমার 93 ব্যাচের আমার বন্ধু আব্দুল মহিত সবুজ, আবুল কালাম বয়লু এবং আমার বাতিজা খয়রু, ধন্যবাদ আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসার জন্য। আর সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের যারা বিগত দিনে মৃত্যুবরণ করেছেন। কুলাউড়ার রাজনীতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে যাদের অবদান রয়েছে, আমি তাদেরকে স্মরণ করছি। যারা আমাদের কাছ থেকে চলে গেছেন, আমি বিশেষ করে এদের নাম বলতে হয়, দু একজনের নাম না বললে আমি মনের দিক দিয়ে তৃপ্তি পাবো না। কুলাউড়া মাটিও মানুষের মানুষ, মাটিও মানুষের মানুষ। মরহুম আব্দুল জব্বার সাহেব, মরহুম ইউসুফ মুক্তার সাহেব, মরহুম সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান আমাদের বরমসাল ইউনিয়নের, আপনারা অনেক অবগত আছেন। মরহুম মজিদুল্লাহ সাহেব, ডাক্তার আব্দুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান। মরহুম ইব্রাহিম আলী শাহ, আতাউর রহমান, মরহুম বাঠেরার মরহুম ইদ্রিস আলী চেয়ারম্যান, বাঠেরার অনেক আরো গুণীজন রয়েছেন, আমি নাম নিয়ে এখানে সময় নষ্ট করতে চাই না। যারা আত্মত্যাগ করে এই কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন হিসেবে উপহার দিয়েছেন। কুলাউড়ার বিভিন্ন জায়গায় তাদের কাজের অবদান রয়েছে, আজ আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিশেষ করে এই কোভিড-19 প্যান্ডামিকের সময় যারা আমাদেরকে ত্যাগ করে চলে গেছেন, আমি বিশেষ করে নাম না বললে হয় না, আমাদের হাবিবুর রহমান সাহেব এবং আমাদের রমসাল শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যার অবদান সবাই জানেন, আব্বাস চৌধুরী আমাদের কাছ থেকে চলে গেছেন। তাদের রূহের আত্মার মাগফিরাত কামনা করে আমি সর্বপ্রথম এখানেই আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। ধন্যবাদ শাহিন আহমদ সাহেব, গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মোহাম্মদ আব্দুল মুহিত সবুজ, চেয়ারম্যান রূপসী বাংলা। ওনার কাছে আসসালামু আলাইকুম, কি অবস্থা এবং কোথায় থেকে আপনি আমাদের সাথে জয়েন্ট হয়েছেন এবং এই আপনার পরিচয়টা সম্পূর্ণ দিবেন, দর্শকরা জানবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আদাব। আমি আমার পরিচয়, আমি তো যেহেতু আমার পরিচয় দিয়েই আজকের এই লাইভ প্রোগ্রাম শুরু হয়েছে, তো আমি প্রথমে আলহামদুলিল্লাহ বলবো। মহান রব্বুল আলমিনের নিকট আমি শুকরিয়া আদায় করি। আমি তো প্রথম যে নেটের প্রবলেম ছিল, ভাবছি যে আমি আপনাদের সাথে আজকে কথা বলতেই পারবো না, অংশগ্রহণ করতে পারবো না। তো আমি যেটা হলো, আমার পরিচয় হলো আমি আব্দুল মুহিত সবুজ। আজকে যে পরিচয় দিয়ে এই প্রোগ্রামে এসেছি, আমি এসএসসি 93 ব্যাচ বরমসাল উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে, আমার দেশের পক্ষ থেকে আমাকে এখানে আনা হয়েছে। আমি রূপসী বাংলা সিটি লিমিটেডের চেয়ারম্যান এবং বরমসাল হযরত খন্দকার রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য। রাজনৈতিক কোনো পরিচয় দেব না, তবু যেহেতু আমার পরিচয় আপনি ব্যাখ্যা করতে চেয়েছেন, আমি আসলে একটা রাজনৈতিক সংগঠনের কর্মী, কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক। এবং আপনি বলছেন যে আমি কোথায় থেকে আপনাদের সাথে আমি অংশগ্রহণ করেছি। আমি আমার ঢাকাস্থ রূপসী বাংলা অফিস থেকেই আমি আপনাদের সাথে অংশগ্রহণ করেছি। আজকে আমি ভালো আছি এবং আপনারা ভালো থাকেন। বিশেষ করে কুলাউড়া টিভি এবং এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে, বরমচাল, বাটেরা, ব্রাহ্মণবাজার, বুকসিমইল গ্যাস দাবি যে অনলাইন যে মেসেঞ্জার গ্রুপের আমার ছোট্ট ভাইয়েরা যে এই প্রোগ্রামটা আয়োজন করেছে, এবং কুলাউড়া টিভি এবং আজকে কুলাউড়া টিভির পক্ষ থেকে আপনি উপস্থাপক আতিকুল ইসলাম আতিক, আপনাদের সকলকে এবং আমার ভিউয়ার্স যারা এটা উপভোগ করছেন সবাইকে, বিশেষ করে আমার সাথে যারা আজকে এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন 93 ব্যাচের আমার বন্ধুরা, এবং যারা 93 ব্যাচের যারা উপভোগ করছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আজমল হোসেন খান খয়রু, যুক্তরাষ্ট্র প্রবাসী। আসসালামু আলাইকুম আজমল হোসেন সাহেব, কেমন আছেন আপনি এবং আপনার পরিচয়টা দিয়ে দিবেন আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আজমল হোসেন খান খয়রু। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি বরমসাল, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। যুক্তরাজ্যের নিউ ইয়র্কের যে মাইকাতে আছি। আতিক ভাই কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে জি শুনেন। আমি আপনার ফেস ফেস করছি, বুঝছেন? আপনি বলেন। তো আমার পিতামিত রইস খান মনু বরমসাল বাজারের ব্যবসায়ী ছিলেন। আমিও দীর্ঘদিন ব্যবসা করছি, পাশাপাশি গ্যাস ফিল্ডে 13 বছর কাজ করছি। তো দোয়া করবেন আমার জন্য। আর সবাইকে ধন্যবাদ। আমার বন্ধু শাহিন, সবুজ এবং বয়লু, বিশেষ করে আপনাকে ধন্যবাদ আমাদেরকে নিয়ে আসার জন্য। 93 বেসকে ধন্যবাদ, 93 বেস আমাদেরকে সিলেক্ট করার জন্য। তো দোয়া করবেন আমাদের জন্য, 93 বেসের সবাই যাতে সুস্থ থাকে, আমরা যাতে সবাই যে যেখানে আছি সুস্থ থাকি, এই কামনা করি আপনার মাধ্যমে। ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ 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 আপনাকে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ইঞ্জিনিয়ার সৈয়দ আবুল কালাম আসসালামু আলাইকুম আবুল কালাম, কেমন আছেন আপনি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আতিকুল ইসলাম ভাই, ধন্যবাদ কুলাউড়া টিভিকে এবং আজকের এই প্রোগ্রাম আমাদের 93 ব্যাচের বন্ধু, যুক্তরাজ্য প্রবাসী বন্ধুবর শাহিন ও বাংলাদেশ বসবাসরত বন্ধুবর সবুজ এবং উপস্থিত আমার 93 ব্যাচের সকল বন্ধুদের জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। লাইভ টিভির সাথে ভিউয়ার্স যারা আছেন সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আমি আমার শৈশব থেকে মাধ্যমিক পর্যন্ত বরমসাল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে লেখাপড়া করি
যার সুবাদে বরমশাল ভাটেরা বুকশিমল এলাকার লোকজনের সাথে আমার আন্তরিক সম্পর্ক। আমি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমার খালু, আমার শ্রদ্ধা শিক্ষক মরহুম আব্দুল মহিদ হেডমাস্টার, যার সান্নিধ্যে উক্ত এলাকার অনেক শিক্ষিত হয়ে বিভিন্ন স্থানে কর্মরত আছেন। এছাড়াও আমার সকল শিক্ষক শিক্ষিকা ও এলাকার মুরব্বীগণের প্রতি শ্রদ্ধা ও যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বরমশালের ইউপি চেয়ারম্যান মরহুম শাহজাহান সাহেবের প্রতি। আসলে যে স্থানে গ্যাস উত্তোলন হয় সেই এলাকার জনগণের মধ্যে গ্যাস সংযোগের দাবিটি যৌক্তিক ও আইনসঙ্গত। সরকার চাইলে কিছু কিছু আইন সংগত কার্যক্রম বিশেষ ক্ষমতায় স্থগিত রাখতে পারে। গ্যাস সংযোগের বিষয়টি সেই রকম। সরকার নতুন করে গ্যাস সংযোগ চালু করলেই আমাদের এলাকায় লোক গ্যাস সংযোগ পেয়ে যাবে, তা কিন্তু নয়। আমাদের গ্যাস সংযোগ পেতে হলে সম্পূর্ণ নতুনভাবে মেইন সরবরাহ লাইন স্থাপন করে গৃহস্থলের সংযোগ নিতে হবে। এই বিষয়টি আমি মনে করি আইনের সহযোগিতা নিয়ে অগ্রসর হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল আমাদের এলাকার গর্ব। আমার মনে হয় বিষয়টি তার সহযোগিতা আমরা নিতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমাদের পরিচিত পালা শেষ। আর আমি জনাব আব্দুল মহিদ সাহেব, আমি আপনাকে যখন মিউট করব আপনি মিউটটা খুলবেন না, কারণ হচ্ছে আপনার ওইখান থেকে ডাবল আওয়াজ আসে। তার জন্য আমি সবসময় যখন অন্যরা কথা বলে আপনার এটা মিউট করে রাখি। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের মূল পর্বতে। আমি এখন আব্দুল মহিদ সবুজ সাহেবের কাছে চলে যাব। আব্দুল সবুজ সাহেব, আপনারা জানেন যে গ্যাস দাবি যতগুলা ফেসবুক লাইভ স্ট্রিম আমরা কুলাউড়া টিভিতে করেছি এবং সেগুলা অনেকটাই আমি জানতে চেয়েছি যে কি কারণে আমাদের এই দাবিটা দ্রুত বাস্তবায়ন হচ্ছে না, এবং এটার কারণটা আপনার কাছ থেকে জানতে চাই যে বিষয়টা কি, যে আমাদের এই যে 4টা ইউনিয়নের মানুষ জনগণ আমাদের সাথে সংযুক্ত হচ্ছে না এবং এই কাজটার জন্য তাদের মন থেকে আগ্রহী নয়। তো এই বিষয়টা আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার খুব সুন্দর প্রশ্ন রাখার জন্য। আপনি বলছেন যে কেন আমাদের এই দাবিটা বাস্তবায়ন হচ্ছে না। আজকে আমাদের যে দাবি তো একটা নয়, একই বিষয়কে কেন্দ্র করে আমাদের দাবি কিন্তু 3টে দাবি। প্রথম দাবিটা হচ্ছে যে আমাদের এলাকায় এই বরমশাল বাটেরার ভূমিতে আমাদের এই গ্যাস কূপ গুলা আজকে অবস্থিত। সেখানে আমাদের প্রথম দাবি কর্মসংস্থানের দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে গ্যাস সংযোগের দাবি। আমাদের এই যে গ্যাস সংযোগের যে দাবিটা, কর্মসংস্থানের যে দাবিটা, প্লাস আমাদের এটার পাশাপাশি যখন আমাদের প্রথমেই যখন 2004 সালে মেবি যখন কৃষকদের ভূমি একোয়ার করে নেওয়া হয়, তখন আমাদের দাবি ছিল 2004 সাল না, 93 থেকে 2001-এর মধ্যেই ছিল আমাদের সাবেক সাংসদ, বর্তমানে তিনি জাতীয় সংসদ সদস্য জনাব সুলতান মোহাম্মদ মনসুর সাহেব, তিনি তখন সংসদ সদস্য ছিলেন। তখনও আমাদের একটা দাবি ছিল যে যাদের ভূমি একোয়ার করে নিয়ে যাচ্ছে গরিব কৃষকদের, তখনও তিনি আশ্বাস প্রদান করেছিলেন যে যোগ্যতার ভিত্তিতে যাদের ভূমি নেওয়া হচ্ছে তাদের পরিবারের সদস্যগুলাকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। আজকে পর্যন্ত সেই দাবিগুলা পূরণ হয় নাই। তো আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নের আলোকে আমি চলে আসি। দাবি পূরণের লক্ষ্যে দাবিগুলো চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাবিগুলা যথাযথভাবে উপস্থাপন না করলে দাবির জায়গায় থেকে যাবে। প্রথম কথাটা হইল এটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে দাবি আদায়ের জন্য দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই দাবিগুলা যত উপযুক্ত স্থানে
এবং যথাযথ জায়গায় সেই দাবিগুলো উপস্থাপন করতে হবে। আজকে আপনারা যেমন মিডিয়ার মাধ্যমে যে ভাইয়েরা আজকে এই উদ্যোগটা গ্রহণ করেছেন, করোনাকালীন সময়ে তাদের এই উদ্যোগটা যথাযথ, আপনারা যারা পরিশ্রম করছেন। কারণ এই করোনাকালীন সময়ে আমরা মাঠে ময়দানে গিয়ে এবং অফিস আদালতে স্বাস্থ্যবিধি মেনে আমরা দাবি আদায়ের জন্য কোনো আন্দোলন বলেন আর দাবি আদায়ের প্রত্যাশা বলেন সেটা আমরা করতে পারি না। সে কারণেই আমার মনে হয় যে আপনারা অনলাইন বেসিস সেই দাবিটা উত্থাপন করেছেন। আজকে কি কারণে দীর্ঘদিনের এই দাবিটা আমাদের পূরণ হচ্ছে না, আমার এই বিষয়টা হচ্ছে আমি বলবো যে একটি আজকে বাটেরা, বরমচাল, ব্রাহ্মণবাজার, বকশিমহল তথা কুলেউড়াবাসীর একটা অংশের এই জনসাধারণের যে দাবিটা গ্যাস সংযোগ, যেটা সেই গ্যাস সংযোগের দাবিটা কেন বাস্তবায়ন হচ্ছে না, তার বড় কারণ হচ্ছে আমরা একটি সংগঠন বলেন, একটি কর্তৃপক্ষ বলেন, এলাকার সমষ্টিগত মানুষ সংঘবদ্ধ হয়ে কোনো না কোনো ব্যক্তিকে বা কোনো সংগঠনকে দায়িত্ব দিতে হবে, যারা সর্বোপরি সব সময় যে আমাদের যে যারা ইতিপূর্বে বিভিন্ন অফিস আদালতে যারা আবেদন করেছেন, অফিসিয়ালি গ্যাস সংযোগের জন্য দাবি উপস্থাপন করেছেন, সেই দাবিগুলা আপনারা আপনার বাস্তবায়নের জন্য এইটা সব সময় একটি তদারকি রাখতে হয়। তো আজকে আমরা একজন দুজন কিছুদিন আগে যারা সেই দাবিগুলা নিয়ে আবেদন আমি আপনি এখানে দায়িত্ব দিব, আমরা যারা প্রবাসে আছে, প্রবাস থেকে যে আন্দোলনটা আমরা গড়ে তুলছি, আমরা আশা যে সবসময় করি যে আমাদের দেশে যারা আছে এই দায়িত্বটা ওনারা আনতে, তো আমরা কিভাবে প্রবাস থেকে ওনাদেরকে দায়িত্ব দিব সে সম্পর্কে আপনি এখন বলছেন যে দায়িত্ব দেওয়ার জন্য, যে দায়িত্ব কিভাবে আমরা দিব এবং কিভাবে আমরা আরেকজন হাতে তুলে দেবো সেটা আমি জানতে চাই আপনার কাছে। দায়িত্বটা হচ্ছে এরকম, আমি কিছুদিন আগে দেখেছি আতিক সাহেব যে আমাদের বাটেরার একজন ব্যক্তি যিনি জাতীয় পার্টি করেন, আকমল ভাই, খুবই সুন্দরভাবে আপনার সাথে তিনি লাইভে এসে কথা বলেছিলেন। আমার যতগুলো লাইভে আমি দেখেছি ওনার কথাবার্তাগুলো আমার কাছে খুবই গ্রহণযোগ্য এবং যৌক্তিক মনে হয়েছে। তো যে বিষয়টা হচ্ছে দায়িত্ব, এভাবে দায়িত্ব আসলে দিতে হয় না, নিজের এলাকার হিসাবে আমাদের দায়িত্ববোধ থেকে আমরা দায়িত্ব পালন করতে হয়। সেজন্য আজকে আমরা দায়িত্বটা এভাবেই দেওয়া উচিত যে আজকে যে প্রোগ্রামগুলো আপনারা করেছেন, ধীরে ধীরে কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, আপনাদের প্রোগ্রামের কিন্তু সফলতা আছে, আমি বিফল বলে আমি মনে করি না। এখন দায়িত্বটা এভাবেই দেওয়া উচিত। আকমল ভাইকে যে সেদিন আপনি যেভাবে বলেছিলেন যে আপনারা একটা দায়িত্ব নেন, আপনারা করেন, এবং তিনি সেদিন কথাও দিয়েছিলেন, সেখানে আমার তাজুল ইসলাম সাইকুল ভাই ছিল। আমার মনে হয় কোনো না কোনো ব্যক্তি বলেন, সংগঠন বলেন, বা আজকে একটা ব্যাচ বলেন, সবাই দল মতের ঊর্ধ্বে উঠে একটি সংঘবদ্ধ একটি সংগঠন বলেন, এটার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব আদায় করতে হবে। দায়িত্ব দেওয়া বড় জিনিস না, দায়িত্বটা পালন করা এবং নেওয়াটাই হচ্ছে বড় জিনিস। সেই অভাবের কারণে, সেই আমার মনে হয় যে সুশৃঙ্খল একটা পরিকল্পনার অভাবের কারণেই আমাদের দাবিগুলা যথাযথভাবে পূরণ হচ্ছে না। ধন্যবাদ ধন্যবাদ আব্দুল মুহিত সাহেব, সুন্দর আপনার প্রস্তাব এবং আলোচনা করেছেন। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমরা শাহিনুদ্দিন আহমদের কাছে। শাহিনুদ্দিন আহমদ সাহেব, আমি জানি যে আপনি বর্তমান সরকার দলীয় একজন কর্মী, কিংবা আপনার দল বর্তমানে বাংলাদেশ আছে। তো আমি যেটা আপনার কাছে জানতে চাইছি যে বর্তমান গ্যাস সংযোগ বন্ধ, হয়তো আপনারা বলবেন আপনি সরকার দলীয় আওয়ামী লীগকে সমর্থন করেন, প্রেক্ষাপটে আমরা স্থায়ী এলাকার গ্যাস দাবি এবং সংযোগ সরবরাহ সবসময় লাইভ স্ট্রিম করে যাচ্ছি। এরপর দেখা যাচ্ছে যে আপনাদের যারা আওয়ামী লীগ করেন তাদের পক্ষ থেকে চলে আসছে যে আমরা এটা সরকার বিরোধী লাইভ আন্দোলন করতেছি, সরকার বিরোধী করতেছি। এই ব্যাপারে আপনাদের দল থেকে কেউ আমাদের সাথে সংযোগ হচ্ছে না। তো এই সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে কারণটা কি, আমরা কি সরকার বিরোধী করতেছি না আমাদের ন্যায্য দাবির জন্য এই লাইভটা করতেছি, সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন আতিক ভাই, আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলবো, রাজনীতি যদি আমরা করি, সে রাজনীতি হতে হবে দেশের জনগণের জন্য, নিজের এলাকার জন্য, নিজের এলাকার যে দাবি দাওয়াগুলো যেগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য করে এলাকার উন্নতি করে জেলা উপজেলা দেশের জন্যই আমাদের রাজনীতি, মানুষের জন্য আমাদের রাজনীতি।
আমাদের রাজনীতি যদি কোনো ব্যক্তি বিরুদ্ধে যায়, আমাদের যে গ্যাসের যে দাবি, যেটা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যায়, কোনো সমাজের বিরুদ্ধে যায়, তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো, আমরা সবার জন্য অগ্রসর হবো। তো আপনি যে প্রশ্ন আমাকে যে করেছিলেন যে আওয়ামী লীগের অনেক নেত্রীরা আছেন, নেতা নেত্রী আছেন, তারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছে না। আসলে একটা জিনিস আমি আপনাকে বলবো, যে একদিন আমাদের স্যারে বলেছিলেন যে কৃষ্ণের কাছে একটি ঘটনা, একটি উপমা দিতে বলেছিলেন, যে কৃষ্ণের কাছে একটি লোক গিয়ে বললো, সবসময় বলতো যে আমাকে 10 লক্ষ টাকার একটা ওই যে লটারি বলে না, 10 লক্ষ টাকার একটি লটারি দিয়ে দাও। শেষ অনেক অভাবী ছিল, অনেক কান্নাকাটি করছে। একদিন রাজা বলল, ও যে তোমার কাছে এত কান্নাকাটি করে, একটা দিয়ে দাও না। তো কৃষ্ণ তখন বলেছিল যে আমি তো দিতে চাই, কিন্তু দিব কিভাবে, অত টিকেটই কিনে নাই, এত এখনো টিকেটই কিনে নাই, আমি দিব কিভাবে, আমি আসি এখন। আমি গত পরশু শুনতে পেলাম যে মাইজগাঁওয়ে একটি সিএনজি অ্যালাউন্স করতেছে, যে যারা আবাসিক গ্যাসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করার জন্য। এখন আমরা শুধু সুনাকতার পিছনে সব সময় দৌড়ি, আসল বিষয়ের পিছনে আমরা কেউ নেই। দেখেন বর্তমান সরকারে এই যে গ্যাস যে আবেদনের মাঝে সেখানে রয়েছে আবাসিক গ্রাহক, বাণিজ্যিক গ্রাহক, শিল্প গ্রাহক। সরকার সেখানে গ্যাস বন্ধ করেছিল শুধু আবাসিক গ্রাহকদের জন্য সম্ভবত 2013 পরে। কেন বন্ধ রেখেছিল? এই যে জাতীয় পেট্রোল বাংলার পরিচালক একটি জাতীয় ইস্যুতে নিউজ দিয়েছিলেন যে বাংলাদেশে যে পরিমাণ গ্যাস মজুদ আছে, তখন 10.63 ট্রিলিয়ন কিউবিক ফিট ঘনফুট মজুদ আছে গ্যাস। এই গ্যাস দিয়ে বাংলাদেশ মাত্র 10 বছর চলবে। পরবর্তীতে এই পেট্রোল বাংলার, যে আমি 2018 সালের জুলাই মাসের সংসদ সদস্য, আমাদের উনার নাম কি, আনিসুর রহমান, সরি, প্রতিমন্ত্রী আমাদের নসরুল আহমেদ 2018 সালের জুলাই মাসের সংসদ সদস্য গ্যাস খাতের একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে বাংলাদেশের যে পরিমাণ গ্যাস মজুদ আছে, সেই মজুদ থেকে শুধু শিল্প খাতে, প্রয়োজনীয় শিল্প খাতে কিছু গ্যাস সংযোগ দেওয়া সম্ভব, এবং আবাসিক গ্রাহকদের কমপ্লিট বন্ধ করে রেখেছিলেন, এবং শিল্প খাতে কিছু এরিয়ায় গ্যাস সংগ্রহ দেওয়া যেতে পারে প্রয়োজন অনুসারে। তখন বাংলাদেশের এই যে আগে বলেছিলাম যে পেট্রোল বাংলার জরিপে বলেছিল যে 10 বছরের ভিতরে বাংলাদেশের গ্যাস মজুদ শেষ হয়ে যাবে। 2018 সালের সমীক্ষায় তখন আমাদের এই যে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন বাংলাদেশের 12.54 কিউবিক ফিট গ্যাস এখনো মজুদ আছে, যা 2030 সাল পর্যন্ত চলবে। এবং পরবর্তীতে এই পেট্রোল বাংলার সমীক্ষা থেকে আনিসুল হামিদ এই 18 সালের জুলাই মাসের সংসদ সদস্য বলেছিলেন পেট্রোল বাংলার বাংলাদেশের সরকারের আওতাধীন পেট্রোল বাংলা 2021 সালের ভিতরে 2টি গ্যাস ক্ষেত্র প্রদান করবে, 22 হতে 30 সাল পর্যন্ত সেখানে আরো 13টি গ্যাস ক্ষেত্র নির্মাণ করবে, এবং 31 হইতে 41 সাল পর্যন্ত 20টি গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করবে, শুধু বাংলাদেশের গ্যাস মজুদ বাড়ানোর জন্য। এদিকে বাংলাদেশ সরকার, আপনারা জানেন 5.5 ট্রিলিয়ন কিউবিক ফিট প্রতি মাসে গ্যাস ব্রাজিল এবং আরো একটি দেশ বেলজিয়াম হতে বাংলাদেশে আমদানি করতেছে শুধু গ্যাসের চাহিদা পূরণ করার জন্য। তো আপনার যে প্রশ্ন ছিল যে এটা যে সরকার বিরোধী বা আওয়ামী লীগের মানুষরা কেন আসছে না, এখন আমার প্রশ্ন হলো আমাদের লোকের কাছে, যদি এটা সরকার বিরোধী হয় দাবিটা চাওয়া, তাহলে আজকে কেন মাইজগাঁওয়ে গ্যাস সংযোগ দিচ্ছে? আমরা আমাদের দুর্বলতা এখানে প্রকাশ করতেছি। যদি
আমরা এই যে আমাদের বলেছে মজিদুল্লাহ সাহেবের, আমাদের সাবেক চেয়ারম্যান মজিদুল্লাহ সাহেবের ছেলে, আমার উনার নাম কি, আচ্ছা যাই হোক, উনি বলেছিলেন যে 2010 সালে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, একসময় গ্যাসের সার্ভেয়ার এসেছিল, তারপরে এই রেল লাইনের কারণে চলে গেছে, বা যাই হোক সরকার পরবর্তীতে বন্ধ করে দিয়েছে। আসলে আদৌ আবাসিক এলাকায় কিছু সময় বন্ধ থাকলে এখন আবার সরকার গ্যাস চালু করেছে, আর এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা তো আন্দোলনে যাচ্ছি না, এখানে তো আমরা আন্দোলনে যাচ্ছি না, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতেছি। আমাদের মাটি থেকে গ্যাস সরকারি জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে, আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের পাওনা আমাদের দেওয়ার জন্য। আমরা নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এটাই আমি মনে করি না এটা যে আন্দোলনের আন্দোলনের নামে আমাদের এই ছাওয়াটাকে বাধাগ্রস্ত করাটা উচিত হবে বলে আমি মনে করি না। এটা আমাদের ন্যায্য দাবি। ধন্যবাদ আতিক ভাই। শাহিন সাহেব, সুন্দর আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আসলে শোনার অপেক্ষা দর্শকরা করেছিল আপনার কাছ থেকে। সুন্দর আলোচনা। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আজমল হোসেন খান ফজলুর সাহেবের কাছে। তো আজমল হোসেন সাহেব, আপনি এখন প্রবাসে আছেন। তো আপনার যে 93 ব্যাচ আপনারা যে গ্যাসের জন্য যে কার্যক্রম দেশে চালিয়ে যাচ্ছেন, আপনাদেরকে সবাইকে 93 ব্যাচের সবাইকে আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং ফ্লোরা টিভির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। তো আমার যে প্রশ্নটা, আপনি পরমসাল বাটেরা অবস্থিত গ্যাস গ্যাস দীর্ঘদিন কাজ করেছিলেন এবং সেখানে আপনি কিন্তু জোরালোভাবে আপনি যে বহুদিন ধরে জড়িত ছিলেন, এখন আপনি প্রবাসে চলে গেছেন। তো আমরা এখানে জানতে চাই যে সেখানে আপনি কাজে যখন নিয়োজিত ছিলেন, তো সেখানকার বিষয়টা আমরা জানতে চাই। এই বিষয়টা আপনার থেকে আমরা জানলে আর ভালো হবে। এখানের পরিস্থিতি কি, ভিতরের পরিস্থিতি কি, এগুলা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আতিক ভাই, ধন্যবাদ কুলোলা টিভিকে। আসলে আতিক ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি বলেন। তো আতিক ভাই, গ্যাস আসলে আমাদের ন্যায্য দাবি, আমাদের প্রাণের দাবি। বাটেরা, বরমসাল, ব্রাহ্মণবাজার, বকশিমল, এই 4 ইউনিয়নের মানুষের প্রাণের দাবি গ্যাস। গ্যাস সংযোগ আসলে একটা বিগ প্রজেক্ট। এখানে আমাদেরও কিছু প্রসেসিং এ ভুল আছে। প্রথম থেকে যদি যখন এখানে গ্যাস ফিল্ড খনন করার জন্য আমাদের বরমসাল আবাসিকে ভূমি অধিগ্রহণ করা হয়, শাহিন চাচা বলে গেছেন, তখন আমাদের দাবি ছিল এলাকায় গ্যাসের জন্য, এবং আমাদের এখানে ক্যাজুয়ালি হোক আর অস্থায়ীভাবে হোক চাকরির জন্য। তো যাই হোক, আমরা এখানে 3-4 জন চাকরি নিয়েছিলাম, এটা সবাই জানে, আমার বন্ধু সার্কেল সবাই জানে। গ্যাস একটা বিরাট প্রজেক্ট, আর এটার আমার সমস্যা বলতে পারবেন। সাহিত্য স্যার সঙ্গে আমি গতদিনও আলাপ করেছি ব্যক্তিগতভাবে। আজকে আপনার লাইভের মাধ্যমে বলতে চাই, এটা আসলে আন্দোলনটা একটু জোরালো করতে হবে। আর গ্যাসের ব্যাপারটা আমাদের এখানে যে গ্যাস, আমি এখানে প্রায় 13 বছর কাজ করেছি। বিভিন্ন সময় বিভিন্ন এলাকার মানুষ আন্দোলন করেছে, আমাদের মানুষ আন্দোলন করেছে, আন্দোলনটা তো জোরালো হয় নাই। আমি আসলে আমাকে শুনতে পাচ্ছেন আতিক ভাই? জি জি জি। হ্যাঁ, আমি আমি আমার এই যে আজমল হোসেন খান খয়রু, উনার একটি কথার পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, আসলে আন্দোলন আমরা অনেক সময় একটা জিনিস বুঝাতে ব্যবহার করে থাকি। আন্দোলন এবং দাবি, এই দুইটার মধ্যে কিছু কথাটার অর্থ অনেক সময় সমার্থক, বাট কিছু ডিভাইড আছে সেখানে। আন্দোলন বলতে অনেক সময় আমরা স্টেশনে গিয়ে ট্রেন বন্ধ করে দেই, যানবাহন চলাচল বন্ধ করে দেই, কিছু সরকারি খাতকে আমরা বাধাগ্রস্ত করি যাতে সরকার আমাদের কথাগুলো শুনে। বাট আমরা তো এখানে গ্যাসের যে দাবি নিয়ে এসেছি, আমরা তো সেখানে আজ পর্যন্ত এমন কিছু করি নাই যে আমাদেরকে বলবে যে ওরা আন্দোলন করতেছে। আমাদেরকে যে বলবে
ওরা আন্দোলন করতেছে, আমরা এই ধরনের কিছু করে না, আমরা যৌক্তিকভাবে দাবি জানাচ্ছি। যদি আমরা আন্দোলন করতাম তাহলে আমরা অনেক কিছু করতাম, বাট আমরা এটাও জানি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরালো ভাবে বাংলাদেশকে চালাচ্ছে। উন্নয়নের দিক দিয়ে বর্ণনা করলে আমার আজকে ঠিক হবে না, আজকে গ্যাসের প্রোগ্রাম, এর জন্য এখানে উন্নয়নের কাজ বেশি বর্ণনা করা আমি প্রয়োজন মনে করি না। এর জন্য আমি বলছি এটা আমাদের দাবি, প্রাণের দাবি। আমরা আন্দোলনে যদি যেতাম তাহলে আমরা বিকল্পভাবে করতাম, মিডিয়া আসতো, অনেক কিছু প্রকাশ করতো, কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করিতেছি আমাদের দাবিটা যে আমাদের লোকাল প্রশাসনে যারা আছে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে যারা দায়িত্বে আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের কান্না কিসের। আমাদের কান্নাটা আপনারা একটু শুনেন, দেখেন আমরা কি বলতে চাই, আমাদের চাওয়া কি। আপনারা জানেন আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে বসবাস করি। আমাদের এখানে যদি আমরা কোনো হসপিটালে যাই টাকা লাগে না, বিশ্বের সবচেয়ে সেরা চিকিৎসা। আমাদের ঘরে গ্যাস আছে, ইলেকট্রিক আছে। আমি 2002 সালে বাংলাদেশ থেকে আউট হয়েছি। এই যে আমার 18 বছরের ইউপিএল লাইফে একদিনও আমার ঘরে ইলেকট্রিক যায়। আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে বসবাস করিতেছি। আমরা এজন্য বলতেছি সভ্যভাবে আমরা দাবি নিয়ে আপনাদের কাছে যাচ্ছি। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের যে যারা এমপি মহোদয়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা আছে, নাম বললে তো সবার নাম বলতে হবে, আমার সলমান শাহ, সলমান ভাই, এর বাদে শাহিন সাহেব আপনার কাছে চলে আসছি, এই বিষয় নিয়ে চলে আসছি। আমাদের কৈর সাহেব কথাগুলা শেষ করার পরে আমরা সৈয়দ আবুল কালাম সাহেবের কাছে যাবো। এরপরে আবার আপনি নোট করে রাখবেন, আপনি যারা আমাদের অতিথি যার কথা আপনি নোট করে রাখবেন, এই নোটের জবাবটা আপনি আপনার সময় দিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে। এখন আপনি কৈর সাহেব, আপনি আপনার অসম্পূর্ণ যে কথাগুলা সেগুলা বলেন। আতিক ভাই, আমি এটাই বলতে চাই যে আমাদের বাটেরা বরমসাল ব্রাহ্মণবাজার, বিশেষ করে বাটেরা বরমসালবাসী আন্দোলন আর দাবি জানাই যে এটাই বলি, আমাদের ঠিক জায়গা মতো যেতে হবে। আর পাশাপাশি আপনার বাড়িও বাটেরা, তো আমি একটা জিনিস বলতে চাই যে এটা সরকারি কিছু নিয়ম আছে পেট্রোবাংলার, যে বললেই আন্দোলন করলে যে গ্যাস দেওয়া দিবে তা না। আমি গতদিন আমাদের এখানে যে গ্যাস ফিল্ড আছে ফেন্সগঞ্জ গ্যাস ক্ষেত্র, প্রথমেই এখানেই গলত, বাট আমাদের কুলৌড়া থানাতে অবস্থিত গ্যাস ক্ষেত্র নাম ফেন্সগঞ্জ গ্যাস ক্ষেত্র। একবার অবশ্য আপনাদের বাটেরা নামে নামকরণ করা হয়েছিল, গেজেট হয়েছিল, পরবর্তীতে আবার এটা ফেন্সগঞ্জ করা হয়েছে। এটা একটা বিরাট ইস্যু, বুঝছেন? তো আতিক ভাই, আপনার বাড়ির পাশে বাটেরা রাবার বাগান, আমার জানা মতে বাটেরা রাবার বাগান একটা সরকারি প্রতিষ্ঠান, যেহেতু বন মন্ত্রণালয়ের আন্ডারে। বাটেরা রাবার বাগানে যে রাবার গুলা প্রসেসিং হয়, আমি সংক্ষেপে বলে ফেলবো, উন্নত বিশ্বে কিন্তু এই গ্যাস দিয়েই রাবার প্রসেসিং হয়। আমাদের এখানে পাহাড় উজাড় করে এই রাবার কাঠ দিয়ে রাবার প্রসেসিং করা হয়, দুমগর বলি আমাদের লোকাল ভাষায়। তো আমি একদিন অবশ্য গিয়েছিলাম, আগের এক ম্যানেজারের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। আর জালালাবাদ গ্যাসের আপনার ম্যানেজার ছিলেন আমাদের বনিজামাই, ওনার বাড়ি পার্শ্ববর্তী থানা গিলাসোড়াতে, উনি এখন রিটায়ার্ডে আছেন, মান্নান সাহেব। তো ওনারে নিয়ে গেছিলাম। তো ওই যে রাবার বাগান থেকে যদি একটু অফিসিয়ালি, বুঝতে পারছেন আমার কথা, রাবার বাগান থেকে যদি হয়তো এখানে কিছু টাকা পয়সা, জালালাবাদ যেহেতু ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের, এখানে কিছু টাকা পয়সা ফিস দিতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। পাশাপাশি আমাদের পেট্রোবাংলার যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, এদের আবাসিক কিন্তু আমাদের এই স্টাফদের আবাসিক কিন্তু আমাদের এই রেলওয়ে স্টেশনের পাশেই আবাসিক। আমাদের এখানে গ্যাস নেই, এখানেও কার্ড দিয়ে এবং সিলিন্ডার দিয়ে এরাও চাচ্ছে যে গ্যাস আসুক। কিন্তু আমাদের এলাকার সবাই, আমাদের এমপি মহোদয়, আমাদের লোকাল ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এবং পাশাপাশি যারা এই সরকারের উচ্চ পর্যায়ে আছে, এদেরকে এড করে আমার মনে হয় এদের সঙ্গে যোগাযোগ করে এবং ভাটেরা রাবার বাগান এবং আমাদের পেট্রোবাংলার যে ইনচার্জ আছে ওনার সঙ্গে যোগাযোগ করে, ওরা চায় যে এলাকাতে গ্যাস আসুক, এরা চাইলে তো এখান থেকে দিতে পারবে না, এটা ডিস্ট্রিবিউশন কোম্পানি আলাদা।
দিতে হবে জালালাবাদ। তো এই দাবি আমার। পাশাপাশি আন্দোলন আমরা চালিয়ে যাব। অফিসিয়ালি যে কাজ আছে এটা আমার সবুজ চাচা ভালো বলতে পারবেন, উনি আমার বন্ধু মানুষ। তারপরে চাচা সম্পর্কে উনি সবসময় ঢাকাতে অবস্থান করতেছেন, বিভিন্ন অফিস আদালতে ওনার যোগাযোগ আছে, বিভিন্ন দলের বড় বড় নেতার সঙ্গে ওনার যোগাযোগ আছে। তো আমি বিশেষ করে এইটা বলবো যে এমপি মহোদয়কে আমরা অবগত করতে পারি। পাশাপাশি আমরা যে এই লাইভ স্ট্রিম বা বিভিন্ন অনলাইন ভিত্তিক আন্দোলন করতেছি, এটা চালিয়ে যেতে হবে। পাশাপাশি প্রয়োজন লাগে আমাদের এলাকায় মানববন্ধন, 4 ইউনিয়নের একটা কমিটি করে আমরা কমিটির মাধ্যমে আমরা যারা প্রবাসী আছি, আপনি আছি প্রবাসী, আমরা না হয় সহযোগিতা করলাম, ফান্ড করলাম, একটা ফান্ড করতে হবে, একটা কমিটি, দেশে একটা কমিটি করে। আমরা তো আর যাইয়া ভাই বরমসাল বাটেরা যাই আন্দোলন করতে পারবো না, চাইলেও যাইতে পারবো না এই করোনাকালীন সময়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ফরিদ সাহেব, আমরা হয়তো ধন্যবাদ। সহযোগিতা করব। আর এই যে বাটারা রাবার বাগান এবং কি কেন যে ফেন্সগঞ্জ গ্যাস ক্ষেত্র আছে, গ্যাস ক্ষেত্র ইনচার্জের সঙ্গে আলাপ করে একটা কমিটি করে, কমিটির মাধ্যমে এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, মাননীয় উপজেলা চেয়ারম্যান উনিও এই ব্যাপারে অবগত আছেন, ওনারও ইচ্ছা আছে। তো সবাই ধন্যবাদ, সর্বাত্মক সহযোগিতা ধন্যবাদ ফরিদ সাহেব। জি জি আহ, এটা জি, করা যেতে পারে। তো ধন্যবাদ ধন্যবাদ ফরিদ সাহেব। আমি চলে আসবো আপনার কাছে। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আলোচনা। এই মুহূর্তে আমি চলে যাব সৈয়দ আবুল কালামের কাছে। এরপরে আমরা সৈয়দ আবুল কালাম পরে আমরা অন্য কাছে চলে যাব। তো সৈয়দ আবুল কালাম সাহেব, আপনার কাছে আমার যে প্রশ্নটা, যে বরমসাল বাটারা রামনাবাজার বক্সিমল গ্যাস সংযোগ বিষয় কি ধরনের আমরা কর্মসূচি হাতে নিতে পারবো, আর কি ধরনের আমরা যে আমাদের এই যে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যেতে পারবো, এই বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ আতিক ভাই, ধন্যবাদ আপনার লাইভ টিভিকে। আসলে আমার পরবর্তী অনেক আমার বন্ধুবর শাহিন এবং আহ, আমেরিকা প্রবাসী আমার বন্ধুবর ফয়রু খান সবকিছু বলে গেছেন, এবং আমার বন্ধু সবুজও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তা আমি আসলে যে স্থানে গ্যাস উত্তোলন হয় সেই এলাকার জনগণের গ্যাস সংযোগের দাবিটি যৌক্তিক, আইনসঙ্গত। সরকার দাবিটি যৌক্তিক এবং আইনসঙ্গত। সরকার চাইলে কিছু কিছু আইনসঙ্গত কার্যক্রম বিশেষ ক্ষমতা স্থগিত রাখতে পারে। গ্যাস সংযোগের বিষয়টি সেই রকম। সরকার নতুন করে গ্যাস সংযোগ চালু করলেই আমাদের এলাকার লোক গ্যাস সংযোগ পেয়ে যাবে তা কিন্তু নয়। আমাদের গ্যাস সংযোগ পেতে হলে সম্পূর্ণ নতুনভাবে মেইন সরবরাহ লাইন স্থাপন করে গৃহস্থলী সংযোগ নিতে হবে। এই বিষয়টি আমি মনে করি আইনের সহযোগিতা নিয়ে অগ্রসর হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বর্তমান যে অ্যাটর্নি জেনারেল আছেন উনি আমাদেরকে আমাদের এলাকার উনি সার্বিক সহযোগিতা করবেন আমি মনে করি। এবং এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন। কুলাউড়া সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব উনি আমাদের খুবই কাছের এবং এবং আমার আত্মীয়। আর আরো আমি যে সংগঠনের সাথে জড়িত আছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনেক কর্মরত ইঞ্জিনিয়াররা আছেন, ওরাও সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা এই দাবিটি যদি সঠিকভাবে উত্থাপন করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ বরমসালে গ্যাস সংযোগ আমরা পাবো। সরকার আপাতত গ্যাস সংযোগ বন্ধ রেখেছে, বাট যখন চালু করবে আমাদের দাবি যদি আমরা সঠিকভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই যদি আন্দোলনটা
ওনার নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে হয়তো উনি চলে গেছেন। উনি আসলে ওনার সম্পূর্ণ বাকি কথাগুলা চলে আসছেন। প্রিয় দর্শক, আপনারা একটু অপেক্ষা করুন। আন্দোলনটা সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আমাদের মনের বাসনা পূর্ণ হবে এবং ঘরে ঘরে সবাই গ্যাস জ্বালাতে পারবে, এটা আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মোহাম্মদ আব্দুল মুহিত সবুজ সাহেবের কাছে। তো আব্দুল মজিদ সবুজ সাহেব, আমরা জানি যে আপনি 93 ব্যাচের একজন মেধাবী মুখ, এবং আপনি এক রাজনৈতিক দল যে কোনো একটা সংগঠনের সাথে জড়িত আছেন। আমাদের যে এই যে গ্যাস আমরা সোশ্যাল মিডিয়া বেছে নিচ্ছি, আমরা স্ট্রিম লাইভ কিংবা আপনারা জানেন যে বর্তমান অবস্থার দিকে সব মানুষ একসাথে হওয়া সম্ভব নয়। আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাচ্ছি যে আমাদের যে এই 4টা ইউনিয়নের মাঝে মেম্বার আছে লোকাল, এবং যারা রাজনৈতিক ব্যক্তিরা, যারা বিদ্যমান, যারা খুব পরিচিত মুখ, এখন পর্যন্ত তাদের কোনো ভূমিকা নেই। আপনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনার এই সম্পর্কে কি ধারণা থাকবে, এবং আপনার কাছে জানতে চাইছি যে এই কারণটা কি, তারা কেন আসছে না? দেখেন, একটা যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ আপনি একটা ইয়ে দিয়েছেন। আমরা আসলে একটু আগে আমার বন্ধু শাহিনুদ্দিনকে আপনি একটি প্রশ্ন করেছিলেন। আসলে সেই প্রশ্নটা এই উত্তর সংশ্লিষ্ট প্রশ্ন। মেম্বার এবং চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, আমার বন্ধু শাহিন এটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছে যে সামাজিক কর্মকাণ্ড বা দাবি আদায়ের জন্য সেটা রাজনৈতিকভাবে কেউ যদি বিবেচনা করে তখনই কাজের ধীরগতি চলে আসে। আপনি যে ওয়ার্ডে মেম্বার বলেন এবং 4টা ইউনিয়নের যে সদস্যরা আছেন, মেম্বারগণ আছেন, তারা দেখা গেছে যে কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। এবং একটা অপপ্রচার আমি বলবো, এটা আসলে না বুঝে অপপ্রচার, কাউকে আমি দোষারোপ করে বলবো না। এটা হয়তো কেউ বলছে যে এটা সরকার বিরোধী একটা আন্দোলন, এবং এই সরকার আজকে 2 টার্ম পরে 3য় টার্মে আজকে ক্ষমতায় অধিষ্ঠিত। অনেকেই কেউ হয়তো নিজের ব্যক্তিগত সবাই সমান না, রাজনৈতিক যে দায়িত্ববোধ থেকে, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে হয়তো কেউ আসছে না, আবার কেউ কেউ রাজনৈতিক ভীতি সন্ত্রস্ত হয়ে আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করছে না। কারণ অনেকেই মনে করছে এটা সরকার বিরোধী একটা আন্দোলন, এটাকে আন্দোলন বলা যাবে না, এটা একটা 4টা ইউনিয়নের জনসাধারণের একটি দাবি পূরণের একটি প্রত্যাশা, সেটাকে আন্দোলন হিসাবে বিবেচনায় না নিয়ে এটা দাবি পূরণের প্রত্যাশা হিসাবে বেছে নিয়ে আমি সবাইকে উদাত্ত আহ্বান করব যে আসুন, এই যে যুব সমাজ, যুবক ভাইরা যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা আমাদের প্রবীণ মুরব্বী যারা আছেন, নেতৃত্বে যারা আছেন, তাদেরকে সামনে সারিতে রেখে কাজ আমরা করব, যুবকরা করব। তাই আপনি যে কথাটাই বলেছেন মেম্বারদের কথা, আজকে যদি 4টি ইউনিয়নের মেম্বার এবং চেয়ারম্যানরা আমাদের এই গ্যাসের দাবিতে এগিয়ে আসতেন এবং দলের কথা মাথায় না নিয়ে সমাজের স্বার্থ হাসিলের কথা মাথায় নিয়ে যদি ওনারা আমাদের কাছে আসেন, আমাদের পাশে দাঁড়ান, তাহলে ইনশাল্লাহ আমাদের সেই দাবিটি অচিরেই পূরণ হবে। ধন্যবাদ, সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের শাহিনুদ্দিন আহমদের কাছে। শাহিনুদ্দিন আহমদ, আপনার কাছ থেকে আমি জানতে চাইছিলাম যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে সরকার গ্যাস সংযোগ বন্ধ করেছে, কিন্তু আমরা যে আমাদের দাবির জন্য যে সোশ্যাল মিডিয়া বেছে নিচ্ছি, আমরা তখন একটা পেপার পত্রিকাতে পেয়েছি যে সংযোগ দেওয়া হবে, যে বর্তমান অবস্থার পরে দেওয়া হবে। তো আপনার কাছে যে প্রশ্নটা আমার, শাহিন সাহেব, হ্যালো শাহিন সাহেব, আমার কথা কি শুনতেছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে যে প্রশ্নটা, যে আমরা সবসময় মনে করি যে আমরা যারা রাজনীতিবিদ আছি, যারা রাজনীতি করি, আমরা কিসের জন্য করি? যে আমি এলাকার জন্য কিছু নিয়ে আসা, সরকার থেকে দাবি করে চিনিয়ে নিয়ে আসা, সেইটার নাম হচ্ছে রাজনৈতিক, দেশ এলাকাকে কিছু দেওয়া। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে যারা আমরা রাজনীতি করি, তারা আমাদের এলাকার জন্য কিছু করতে কোনো আগ্রহী নেই, তাদের মাথায় কোনো ব্যথা নেই। তো এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে তাদের কেন আমরা রাজনীতি করি আমাদের এলাকাকে সুন্দর করার জন্য, যেখানে যে জিনিসটা কম সেখানে ঘাটতি পূরণ করার জন্য। তাহলে শাহিন সাহেবের কাছে আমি এটা জানতে চাচ্ছি যে কেন এই যে এই ঘাটতিটা পূরণ করা হয়নি, এখন পর্যন্ত কেউ সাড়া দেয়নি,
সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানতে চাইছি। দেখেন, এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে সর্বপ্রথম স্বাভাবিকভাবে সরল সহজ ভাষায় দেখলে বোঝা যায় যে এই মনে হয় এটা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো আমি আমার পূর্ববর্তী একটি প্রশ্নের জবাবে আমি কিছুটা এক্সপ্লেন করতে চেষ্টা করেছি। আসলে এটা সরকার বিরোধী নয়, আমরা আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের পাওনার জন্য, ন্যায্য পাওনার জন্য আমরা কথা বলতেছি। দেখেন, বরমসালবাসী, বাটেরাবাসী এই গ্যাসের সংযোগের সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন, কানাডার নাইকো কোম্পানি টেংরা টিলায় যে ক্ষতিগ্রস্ত করেছে, গ্যাস উঠাতে গিয়ে এলাকার মানুষ অবগত আছে। তাছাড়া মাগুর ছড়ায় প্রায় 12 দিনের মাথায় গ্যাস উত্তোলন করতে গিয়ে অদক্ষতা ও অসতর্কতার কারণে আগুন ধরে গিয়েছিল। তৎকালীন সময় বাংলাদেশ সরকার সেখানে দেখেছে প্রায় 28 কোটি মার্কিন ডলারের মতো খরচ বাংলাদেশ উজাড় করেছে। যে পরিমাণ গ্যাস নষ্ট হয়েছে তা দিয়ে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট 40 থেকে 50 বছর গড়ে গড়ে গ্যাস জ্বলতে পারত। আমি আসলে আসছি এখানে, আসলে আপনারা বাংলাদেশের ইতিহাস যখন স্বাধীনতা হয়েছিল তখন এক পক্ষ চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হোক, কিছু সংখ্যক লোক চেয়েছিল পাকিস্তানের পক্ষে ছিল, তারা স্বাধীনতা চায়নি, এরা এখন চিহ্নিত করা। আমি জাস্ট উদাহরণের জন্য কথা বলছি, আমাদের আজকে গ্যাসের আলোচনা জাস্ট উদাহরণের জন্য। আই এম রিয়েলি এক্সটেন্ডেড সরি অ্যাবাউট দ্যাট। আমরা আসল বিষয়ে আসি। আসলে আমি কিছুক্ষণ আগে একটি উদাহরণ দিয়েছিলাম যে কৃষ্ণ বলেছিল এখনো লটারি কিনে নাই, আমি টাকাটা কিভাবে দিব। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি বর্তমানে অ্যাপ্লিকেশন করেছেন বা এর ব্যাপারে কোনো সংগঠন করেছেন বা আপনারা কারো কাছে কাঠামোগত ভাবে গিয়েছেন? আমরা তো তাদেরকে দোষারোপ বলতে পারি না। আমি আমাদের স্থানীয় নেতৃবৃন্দদের, উলার যারা দায়িত্ব আছেন অথবা জেলা পর্যায়ে যারা যারা বড় পদে আছেন, কাউকে আমরা দোষারোপ করতে পারি না। আমরা বলতেছি আমি যে পয়েন্টে যেতে চাচ্ছি আমরা এক্সপ্লেন করতে পারি না। এবার এক্সপ্লেন আসলে কিছু বিষয় নিয়ে আগে এক্সপ্লেন করতে হয়, তারপর মূল পয়েন্টে যেতে হয়। মূল পয়েন্ট এক্সপ্লেন না করলে আসলে আমরা আসল পয়েন্টে যেতে পারি না। তো আমি আতিক ভাইয়ের কাছে জাস্ট আমি নির্দেশনামূলক ভাবে যাব। আপনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি প্রথমে যখন আলোচনা করেছি তার সাথে সংশ্লিষ্ট। আমি আগে বলে ফেলেছি, এর জন্য আমি গোয়িং টু ব্যাক এগেইন। প্লিজ লিসেন 1 মিনিট। সর্বপ্রথম যারা গ্যাস আন্দোলন, সর্বপ্রথম যারা এই গ্যাসের দাবিটা নিয়ে এসেছেন এরা হলেন প্রবাসী। আমি কথা দিলাম, আমরা যারা প্রবাসী আছি আমরা ফান্ড কালেক্ট করব। আমি আহ্বান করব, হু ক্রিয়েটেড দিস প্যানেল, তাদেরকে আহ্বান করব আপনারা আমাদেরকে ডাকেন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করেন। ইন্টারনেটের যুগ, বিশ্ব এখন হাতের মুঠোয়। আমরা কারোর সাথে, যার সাথে ইচ্ছা এরই সময় আমরা যোগাযোগ করতে পারি। যোগাযোগ করে সর্বপ্রথম আমরা মিডল ইস্ট, আমরা বাইরে যারা আছি আমরা একটা ফান্ড কালেকশন করি। সর্বপ্রথম এই ধরনের একটি বৃহৎ কাজ করতে হলে অ্যামাউন্টের প্রয়োজন, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবে। এর জন্য আমরা একটা ফান্ড গঠন করি। আমি আহ্বান করব যারা ক্রিয়েট করছেন গ্রুপ তাদেরকে এ বিষয়ে অগ্রসর হওয়ার নাম্বার 1 নাম্বার। আমি আই এম গোইং টু সেকেন্ড স্টেপ। এখন আমরা সেকেন্ড স্টেপ হবে ফান্ড করার পরে আমরা কমিটি করতে হবে। এই বাংলাদেশে যে চায় না গ্যাস প্রয়োজনে, আপনি একটু পিছনে থাকেন, আপনি যেতে পারবেন না জেলা পর্যায়ে, মন্ত্রণালয় পর্যায়ে, সচিবালয় পর্যায়ে আপনি যেতে পারবেন না। জালালাবাদ গ্যাসে আবেদন নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, ব্যাক সাইড, ডট কাম উইথ ফ্রন্ট অফ আওয়ার। আমরা এখানে যারা আমাদের সাথে আসবে, আমি ভুলে গিয়েছিলাম জুনেদ ভাই। আমি মনে করি এই জুনেদ ভাই আমার ইমরান সাবেক চেয়ারম্যান, উনি অনেক পরিশ্রম করেছেন। আমি জুনেদ চাচাকে আহ্বান করব, উনি আমাদের সংগঠনের কমিটিতে আসেন, নেতৃত্ব দেন। আপনি আগে নেতৃত্ব দিয়েছিলেন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি 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 বলেন। আমি জুনেদ চাচাকেও আহ্বান, এ ধরনের লোক একত্র করে
যারা এই গ্যাসের দাবিটা অগ্রসর নিয়ে যেতে পারবে, বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়ে যেতে পারবেন, যারা রাজনৈতিক ভাবে যারা বিভিন্ন দায়িত্বে আছেন, আমাদের গুরু, তাদের কাছে যান এবং গিয়ে বলেন আমাদের দাবিটা, এবং যেখানে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন সেখানে করেন। তারপর যদি সরকার গ্যাস দেয় না, তখন আপনি যাবেন শাহাবুদ্দিনের কাছে যাবেন, তখন ডিসির কাছে তো অবশ্যই দিতে হবে প্রথমে অ্যাপ্লিকেশন, সিস্টেম বাই সিস্টেম যাবেন, গিয়ে তাদেরকে বলবেন যে আমরা গ্যাস পাচ্ছি না, সরকার গ্যাস কানেকশন দিচ্ছে, যেখানে যা প্রয়োজন তা করেন। তারপর যদি গ্যাস পান না, তাহলে আমরা তখন দোষারোপ করতে পারবো আমাদের রাজনীতিবিদরা আমাদের কথা শুনছেন না, তখন আমরা দোষারোপ করবো। এখন আমরা গঠনমূলক ভাবে অগ্রসর হতে হবে। আমি তাদেরকে বলতেছি যারা এই গ্রুপটা ক্রিয়েট করেছেন, আই উইল গিভ দেম অ্যাডভাইস, জাস্ট অ্যাডভাইস, নট অনলি আমি অ্যাডভাইস দিই যে আপনারা একটা ফান্ড গঠন করেন, তারপর কমিটি গঠন করেন, এবং এই কমিটিটা এখানে আর কি আমার পরামর্শ অনুযায়ী যে আপনারা এখানে পাটেরা আছে, পরমসাল আছে, ব্রাহ্মণ বারাদার আছে, বকশিমল আছে, সবাইকে কেন করে কমিটি করে করতে পারবেন না? এটা বিশাল ঠাপ ব্যাপার, এটা করা অনেক বড় মানে কষ্টকর হয়ে যাবে। আমি মনে করি পৃথক ভাবে বরমসালে একটি কমিটি করা হোক, পাটেরা একটি কমিটি করা হোক, ব্রাহ্মণ বাজারে করা হোক, বকশিমল একটি করা হোক, এবং একটি উপদেষ্টা কমিটি করা হোক এই 4টি ইউনিয়নকে নিয়ে করা হোক, ইনক্লুডিং নাও ইজ কুলাউড়া, কারণ যাদের জাস্ট পৌরসভায় গ্যাস আছে তাদেরও গ্যাসের প্রয়োজন, আর আমরাও তো কুলাউড়ার মানুষ, তাদেরও গ্যাসের প্রয়োজন। এভাবে আপনারা অগ্রসর হন। আমি আশাবাদী আমাদের রাজনৈতিক ভাবে যারা আছেন, আমাদের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু ভাই এবং সাবেক চেয়ারম্যান আমরা সাবেক চেয়ারম্যান ভাই, যাই হোক আব্দুল মতিন, সাবেক এমপি আব্দুল মতিন আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক ডাকসু বিপি, আমাদের এমপির কাছে মাস যেতে হবে, সেখানে এমপির ডিও লেটার লাগবে, উইদাউট ডিও লেটার উই ক্যান্ট ডু এনিথিং। এর বাদে আমাদের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমরা বর্তমানে আওয়ামী লীগের সভাপতি আমার রফিকুল ইসলাম রফিক চাচা, তাইনো আছেন, তার কাছে আমরা যাইবো, আমরা নাদেল ভাইয়ের কাছে যাইবো, যেটা আমরা লাগে। এর বাদে যে জায়গাতে আমরা যেটা দরকার, যদি টাইম আমরা দেই না চাইতে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে তারা বিরুদ্ধে বাতিব। আমি কোন রাজনৈতিক দলের কথা কইতাম না যে আমি ও রাজনীতি করিয়া তো ও বিএনপি করিয়ার, আওয়ামী লীগ করিয়ার, আমরা কোন রাজনৈতিক না, দল মত নির্বিশেষে জনসাধারণের জন্য যে কাজ করবা তাই নামদার নেতা। আমরা আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে ঢাকা সিলেট একটা ঘটনা ঘটেছিল, র্যাব বলেছিলেন সে যে কোনো দলের হোক আইন সবার উঠে, সে আওয়ামী লীগ করক বিএনপি করক, যদি সে ক্রাইম করে আইন সবার উঠে তাকে মাস্ট পানিশমেন্ট দেওয়া হইব। আমরা ও নীতি অনুসরণ করবো, যারা আমরা লগে আইবা আমরা তারা লগে ইনশাল্লাহ আছি, তারা গুণগান গাইব। ধন্যবাদ। আমার এই কথার দ্বারা যদি এনিবডি যদি কেউ দুঃখিত, সরি, আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট দিস। আমরা গ্যাসের দরকার, গ্যাস ছাড়া একটা জাতি কখনো উন্নতি করতে পারে না। এডুকেশন, শিক্ষা, খাদ্য, বস্ত্র, অন্ন, এছাড়া এসব ছাড়া একটা জাতি কোনো সময় উন্নতি করতে পারে না। আর এখন দেশের অত্যাধিক প্রয়োজন। আপনারা জানেন কিছুক্ষণ আগে আমার বাতিদা খৈরু বলেছে যে এখন এই যে বর্তমান পাটেরা, বরমসাল, ব্রাহ্মণ এগুলা হচ্ছে শিল্প দিক দিয়ে, রাবার বাগান, চা শিল্প, বিভিন্ন দিক দিয়ে উন্নত প্রসিদ্ধ। এখানে ধূমঘটের জন্য লাকড়ির ব্যবস্থা নেই, গ্যাসের মাস্ট প্রয়োজন। পাহাড় পর্বত গুলো উজাড় হয়ে গেছে, আমাদের দেশ অগ্রসর হচ্ছে। আপনারা জানেন, আমি সরি ফর এনি মোর 2 মিনিট প্লিজ আতিক ভাই, আমি একটা জিনিস বলতে পারবো বিশ্ব কিভাবে অগ্রসর হচ্ছে। আমি জাস্ট আই উইল গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ল্ড ওয়াইড, জাস্ট 2 মিনিট। আপনারা জানেন বর্তমানে এই যে গ্যাস এবং তেল, ইউরোপিয়ান ইউনিয়ন বা জাতীয় পর্যায়ে যে গবেষক গুলা যারা আছেন তারা বলেছেন যে 2050 সাল পর্যন্ত গ্যাস এবং তেল দিয়ে ওয়ার্ল্ড চলবে, এবং 2050 সাল পরে তেলের প্রয়োজনীয়তা কমে যাবে, শুধু গ্যাসের প্রয়োজনীয়তা থাকবে। গ্যাস 10 বছর পরে তখন দেশ সারা ওয়ার্ল্ড সৌরশক্তির উপর নির্ভর করবে, তখন তেলের প্রয়োজনীয়তা, গ্যাসের প্রয়োজনীয়তা কমে যাবে। সৌরশক্তি, আজ আমরা যারা
লন্ডন আমেরিকায় বসবাস করতেছি, আমরা জানি আমরা যে গাড়িগুলো চালাচ্ছি সৌরশক্তির উপর। এখানে গ্যাসের এবং তেলের প্রয়োজনীয়তা কমে আসছে, মানুষ মানি সেভ করতেছে, সৌরশক্তি চালিত যানবাহন আমরা চালাচ্ছি অনেকাংশে। দেশে তখন এই যে আমি বলতেছি যে বাংলাদেশে আসলে সমুদ্র সীমার নিচে এক্সক্লুসিভ অনেক দেশ আছে, সেখানে 26টি 13টি গভীর 13টি অগভীর গ্যাস ক্ষেত্র রয়েছে। একমাত্র যদি বাংলাদেশ সরকার এই গ্যাসগুলা তুলতে পারে, এশিয়া মহাদেশের মাঝে প্রথম সারির কার্বন অক্সাইড কার্বন হাইড্রোকার্বন হিসাবে দেশ হিসাবে স্বীকৃতি পাবে। বাংলাদেশে এশিয়ার মাঝে এখন 7ম স্থানে আছে, প্রথম সারির হাইড্রোকার্বন হিসাবে গ্যাস হিসাবে স্বীকৃতি পাবে। তো আসুন আমরা যারা আছি বিরোধিতা না লাভ, দেশ এগিয়ে যাচ্ছে, জাতি এগিয়ে যাচ্ছে, আমাদের আশেপাশে গ্রামগুলো শহরগুলো এগিয়ে যাচ্ছে, শুধু আমরা পাটেরা বরমচাল এবং ব্রাহ্মণবাজার এবং কুলাউড়া কমপ্লিট কুলাউড়াকেও ধরতে হয়, কারণ কুলাউড়ায় মাত্র পৌরসভা ছাড়া কোথাও কিছু নাই। আমাদের সাথে একাত্মতা পোষণ করেন, এটা আমাদের দাবি, ন্যায্য পাওনা। আমরা আর্থিকভাবে শারীরিকভাবে আমাদের এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের কাছ থেকে গ্যাস নিয়ে জাতীয় গ্রিডে সংযুক্ত করে আমাদের দেশের সর্বত্র যাচ্ছে, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। আপনারাও আমাদের সাথে একত্রতা পোষণ করেন, এবং আমি যে গঠনভাবে অগ্রসর হওয়ার জন্য বলেছি, আমি আশা করব যারা এই গ্রুপ ক্রিয়েট করেছেন আপনারা এই কার্যক্রমটা হাতে নেন এবং অগ্রসর হন। আমাদের আর্থিকভাবে সব দিক দিয়ে আমরা সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। আমার এই বক্তব্যের দ্বারা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট দিস। ধন্যবাদ আতিক ভাই। ধন্যবাদ শাহিন সাহেব, খুব সুন্দর আলোচনা করে। যারা কমেন্ট করেছেন সবাই কমেন্ট আমি পড়বো, একটু সময় দেন, কারণ আমরা যদি কমেন্ট করতে যাই তাহলে আমাদের অতিথির কথাগুলো সম্পূর্ণ হবে না। তার জন্য এখন আমি চলে যাচ্ছি আমাদের আব্দুল মুহিতের কাছে। একটা প্রশ্ন আমাদের আব্দুল মুহিতের কাছে চলে যাব, কারণ আছে শাহিন ভাইয়ের কিছু প্রশ্ন মিডিল থেকে আমি 2-3টা প্রশ্ন করবো। আব্দুল মুহিত সাহেব, আপনি জানেন যে শাহিন সাহেব বলেছেন যে আমরা দরখাস্ত দিতে হবে, কোথায় কোথায় যাওয়ার সেখানে যাব। আমরা প্রবাস থেকে কিন্তু যে আমার ন্যায্য দাবির জন্য এগিয়ে করতেছে। আমি যেটা আপনার কাছে যেটা প্রশ্ন করবো, যে বাংলাদেশে যে কোনো জিনিস দেখা যাচ্ছে যে আন্দোলন খাড়া করে কিংবা ন্যায্য দাবির জন্য খাড়া এগিয়ে আসে, যে নিচে থেকে আসে, বড়রা কোনো সময় আসে না, কোনো সময় আসে না। তো যেটা আমি আপনারা বলবো যে আমরা তো আন্দোলন করতেছি যে আমাদের যে যারা যারা ফেস ভ্যালু মানুষ আসে তাদের চৌকে পড়ার জন্য, এবং তারা সংসদে বলুক, তারা উপজেলা মিটিং এ বলুক, এবং তারা ইউনিয়নে আলোচনা করুক যে এই যে 4টা ইউনিয়নের যে যুবক সমাজ যে এই যে আন্দোলনটা গড়ে তুলতেছে, এই বিষয় নিয়ে ওনাদের কাছে আমরা কেন যাব? আমার প্রশ্ন যে তাদের কাছে আমরা কেন যাব? আমরা যে সুরটা তুলেছি এই সুরটা তারা দেখে নাই, তারা কেন আসে নাই? সেই সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাচ্ছি। দেখেন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার এই কথাগুলার জন্য আমি প্রাসঙ্গিক কিছু কথা উল্লেখ করতে হয়। এ জাতি বা এ দেশে যতগুলো আন্দোলন বলেন আর দাবি আদায় বলেন, সবগুলো নিশ্চিত হয়েছে যুব সমাজের দাবির প্রেক্ষিতে, আন্দোলনের প্রেক্ষিতে। আসলে যুবকরা এগিয়ে যেতে হবে। আমি একটু আগেও বলেছি যে আমাদের প্রবীণ যারা নেতৃস্থানীয় আছেন, যারা পদ পদবিতে আছেন, তারা হয়তো আন্দোলনে এগিয়ে যাবেন না, সামনে যাবেন না। আমরা তাদেরকে সামনে রেখে আমাদের দাবি আদায়ের জন্য আমরা কাজ করে যেতে হবে। এখন আপনি বলছেন যে কেন ওনারা আসছেন না, বা আমরা কেন ওনাদের কাছে যাব? আমাদের প্রয়োজনেই আমরা তাদের কাছে যাব, আমরা তাদেরকে অ্যাভয়েড করলে চলবে না। এখন আজকে মনে করেন বাটেরা, বরমচাল, ব্রাহ্মণবাজার, বুকশিমল 4টি ইউনিয়নে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, সরকার দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন। এখন ধরেন সরকার দলীয় এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পার্সন আছেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগকারী কর্মকর্তা এখন অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন সাহেব, আমাদের বুকশিমলের কৃতি সন্তান। বুকশিমলের কৃতি সন্তান আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। আজকে দেখেন আমাদের ব্রাহ্মণবাজারের চেয়ারম্যান জনাব মমদুদ ভাই, উনি আওয়ামী লীগের একজন নেতা। আমাদের আজকে বরমচালের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন আমাদের শিশু ভাই, তিনিও আওয়ামী লীগের একজন নেতা। এখন ধরেন আমাদের
বাটেরার যে চেয়ারম্যান আছেন সৈয়দ নজরুল ইসলাম, তিনি আওয়ামী লীগের হতা আপনার মৌলভীবাজার জেলা যুবলীগের একজন সক্রিয় নেতা। তো আমি যে কথাটি বলবো, আমরা ওনাদের কাছে যাওয়ার প্রয়োজন না। ওনারা হয়তো এই যে একটু আগেও বলেছি যে হয়তো অনেকেই মনে করতেছেন সরকারের বিরুদ্ধে সে আন্দোলন, আসলে সরকার দিতে চায়, নেওয়ার মতো কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে। এটা যারা ভুল বুঝবে আমাদেরকে তাদেরকে বুঝিয়ে আমাদের এই ছায়াতলে আমাদেরকে আনতে হবে। আর সেই কারণেই তাদের কাছে বা নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে আমাদের যেতে হবে। এখন আমি যে কথাটায় আসি, আজকে দেখেন এই গ্যাস আন্দোলন বলেন আর গ্যাসের প্রত্যাশা বলেন, সেটা আদায়ের জন্য বরমচাল থেকে বিশেষ করে যারা অবদান রাখছেন, আমাদের মরহুম ডাক্তার কাদের উদ্দিনের সুযোগ্য সন্তান, আমাদের অত্যন্ত স্নেহাস্পদ বুরহান উদ্দিন, দিলাবর খান, মঈন সিদ্দিকী, বেলাল, এরা বরমচালের আমাদের সন্তান, তারা অত্যন্ত নবীন। বাটেরা থেকে আপনি উপস্থাপক আতিকুল ইসলাম আতিক, জাহাঙ্গীর দুবাই থেকে, রহমান খান বাটেরা থেকে, তারপরে ব্রাহ্মণবাজারের তারিক, জালাল, জায়েদুল ইসলাম জুনেদ, আবুল হোসেন, বুকশিমৈলের সাজু, এই যে আপনারা যারা, আমার বিশ্বাস অনেকেই আমাদের অনেক অনেক জুনিয়র, এরা আজকে এই সামাজিক মিডিয়ার মাধ্যমে যে কথাগুলা বলছেন তাদের কারণেই আজকে আমরা কিন্তু এখানে আসা। এবং আমাদের এই আশা যদি সফল হয়, আজকে যে 93 ব্যাচ, যেটা আজকে 93 ব্যাচের এমনও বন্ধুরা আছে, আমিও 93 ব্যাচের যদিও হয়ে থাকি, আমি দেশের মানুষ, প্রবাসে এমন উদ্যোগী নেতৃবৃন্দ আছেন যারা আজকে এই উপস্থাপনায় এই আলোচনায় আছেন, যে আমার বন্ধুবর শাহিরুদ্দিন, তাদের মাধ্যমে, তাদেরকে সামনে রেখে, তাদের অর্থায়নের মাধ্যমে সামাজিক অনেক কর্মকাণ্ড বরমচালে সংগঠিত হয়েছে। আজকে তাদেরকে সামনে রেখে বা তাদেরকে প্রবাসে রেখে তাদের পরামর্শ, এবং এখানে অনেক সামাজিক সংগঠন দেখেন আছে, আমরা অনেকের কাছে যাব, যদি ওনারা এগিয়ে না আসেন, আমাকে কথা বলতে দিন 2 মিনিট, যদি ওনারা এগিয়ে না আসেন আমাদের কাজ আমরা চালিয়ে যাব। তবে আমাদেরকে যেতে হবে ওনাদের কাছে, না গেলে এটা শালীনতা সম্পূর্ণ হয় না। আমাদেরকে তাদের শ্রদ্ধার সাথে রেখে আমাদের কর্মকাণ্ড আমাদেরকে এগিয়ে নিতে হবে। আজকে বরমচাল অনলাইন প্রবাসী কল্যাণ গ্রুপ আছে, বরমচাল অনলাইন প্রবাসী সোসাইটি আছে, বরমচাল অনলাইন প্রবাসী আল ইসলা আছে, বরমচাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আছে, বরমচাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বরমচাল প্রবাসী গ্যাস আন্দোলন গ্রুপ, আলীনগর সমাজ কল্যাণ সংস্থা, আলীনগর প্রবাসী গ্রুপ, উত্তরবাগ পাঠানপাড়া অনলাইন প্রবাসী গ্রুপ, উত্তরবাগ অনলাইন গ্রুপ, আকিলপুর প্রবাসী গ্রুপ, ব্রাহ্মণবাজার অনলাইন প্রবাসী গ্রুপ, শ্রীপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট, এবং আজকে এখানে যাদের উদ্যোগে আমরা এসেছি, বরমচাল, বাটেরা, বুকশিমৈল, ব্রাহ্মণবাজার গ্যাস দাপি ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপ। এই যে কতগুলা গ্রুপ, এক একটা গ্রুপে শত শত আমাদের উদ্যোগী নেতৃবৃন্দ বা যুবক ভাইয়েরা আছে, তাদের সহযোগিতা আমরা নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি শুধু উদ্যোগী এবং আমাদের যদি সঠিকভাবে আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলে আমাদের কারো কাছে যেতে হয় না, ওনারা আমাদের কার্যক্রম দেখে আমাদের কাছে আসবে। কিন্তু যাওয়াটা হচ্ছে শুধু তাদেরকে সম্মান দেওয়া, ঠিক আছে? তারপরে দেখেন আমাদের যাওয়াটা হতে হবে পরিকল্পিত যাওয়া। আজকে বাপেক্স যেটা, সেটা কিন্তু তেল গ্যাস উত্তোলনকারী একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষমতা তারা রাখে না। তারা জাস্ট খালি এটা বলতে পারে যে এই এলাকায় একটা আন্দোলন হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করতে পারে, ডিস্ট্রিবিউশনের ক্ষমতা একমাত্র জাল্লাবাদ ডিস্ট্রিবিউশন। তারপরে ধরেন যে কর্মক্ষেত্রে আমাদের যে দাবি যেগুলো 3টা আমি বলেছি, শুধুমাত্র আমাদের কর্মসংস্থানের জন্য বাপেক্স উদ্যোগ গ্রহণ করতে পারে। তারপরে জাল্লাবাদ ডিস্ট্রিবিউশন তারা গ্যাস ডিস্ট্রিবিউশনের অর্ডার পেলে তারা আমাদেরকে গ্যাস সংযোগ দিতে পারে। আপনার কাছে একটা প্রশ্ন, আপনার কাছে একটা প্রশ্ন দিলাওয়ার খান রাখছেন। সবুজ বাইরের কাছে আমরা প্রশ্ন, বাইরের কাছে আমার প্রশ্ন, আমরা একজন চেয়ারম্যান বানাই এলাকাকে কিছু দেবার জন্য, কিন্তু আমরা সেই পাওনা থেকে বঞ্চিত। আগামীতে সেই চেয়ারম্যানকে ভোট দিয়ে কি আমাদের উচিত? এটা উনি দিলাওয়ার খান লেগেছে। উনি সুন্দর প্রশ্ন করেছেন। যাদের কাছ থেকে কাজ আশা করা যাবে, কর্ম আশা করা যাবে, দলমতের ঊর্ধ্বে থেকে যারা সমাজের কাজে এগিয়ে আসতে পারবে, যারা বলবে না যে আমি একটা সংগঠন করি, এই সংগঠনে এই কাজে আমি গেলে আমার সংগঠনের ক্ষতি হবে, সেটা মাথায় রেখে যারা চলবে তাদেরকে ভোট দেওয়া আমরা ঠিক না। আমরা ভোট দিব সমাজের কাজ যে করবে, দল মত নির্বিশেষে। যখন একজন চেয়ারম্যানকে আমরা বানাই, সেই চেয়ারম্যান হয়তো নির্ধারিত কিছু মানুষের ভোট পেয়ে চেয়ারম্যান হয়, কিন্তু যখন তিনি চেয়ারম্যানের আসনে বসেন তখন কিন্তু পুরো এলাকার একজন অভিভাবক হিসাবে তাকে দায়িত্ব পালন করতে হয়, এবং তিনি সেই দায়িত্ববোধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে
তাকে কাজ করতে হয়। এই কাজ যারা করবে না এবং সব সময় সংগঠনের দোহাই দিয়ে যারা এলাকার মানুষকে বঞ্চিত রাখে, উন্নয়ন থেকে বঞ্চিত রাখে, আমরা তাদেরকে অ্যাভয়েড করা উচিত। এবং আমি মনে করি যে প্রশ্ন করেছেন প্রশ্নদাতাকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তার সাহসী প্রশ্ন রাখার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। সবশেষে আমি আবার পরে চলে আসবো, আমরা সময় স্বল্প। এখন আমি চলে যাচ্ছি আমাদের আপনাকে মিউট করি। আমি আজমল হোসেন সাহেবের কাছে চলে যাব। আজমল হোসেন সাহেব, আপনার কাছে যে প্রশ্নটা আমার থাকবে যে কিভাবে আমরা অগ্রসর হলে আমাদের গ্যাস সংযোগের সফলতা অর্জন করতে পারি, সেই সম্পর্কে আপনার কাছে সংক্ষেপে কিছু জানতে চাইছি। আতিক ভাই ধন্যবাদ সুন্দর আলোচনা আয়োজন করার জন্য। যাই হোক আতিক ভাই, গ্যাস আমি প্রথমেই বলেছি, গ্যাস আমাদের ন্যায্য দাবি এই 4 ইউনিয়নের। আর মূলত গ্যাস একটা অনেক বড় প্রজেক্ট। আপনার আন্দোলন বলেন আর দাবি দেওয়া বলেন, এইটার স্টেপ বাই স্টেপ প্রথমে একটা কমিটি করতে হবে। বিগত দিন আপনাদের এই বাটেরার কৃতি সন্তান সাবেক অধ্যক্ষ আমারই মামা অধ্যক্ষ নজরুল ইসলাম সাহেব, উনার সঙ্গে আমি বেশ আগেই, যখন মাহমুদুর রহমান সাহেব বিএনপির আমলে, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের পরিচয় দেই নাই, আগে পরিচয় দিতে হয়, এখন জড়িত ছিলাম চাকরির পাশাপাশি। উনি আমাদের মাহমুদুর রহমান সাহেব আমাদের এখানে ভিজিটে আসছিলেন মাত্র 3-4 ঘন্টার জন্য, জ্বালানি উপদেষ্টা ছিলেন উনি বিএনপির আমলে। আমি 4 ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, আমাদের আর একটা বন্ধু মানুষ এজাজ কবির দীপু, উনারে নিয়া, উনি জালালাবাদের আমাদের বাপেক্সের কর্মকর্তা ছিলেন, এখানে অবশ্য চাকরিতে নেই। তো নজরুল স্যার কিন্তু আসছেন, আমাদের ডাকে সাড়া দিছেন। উনি আসিয়া আমাদের সাবেক চেয়ারম্যান ইমরান মামার লাইব্রেরি ব্যবসা প্রতিষ্ঠানের পাশে উনি রাস্তার মধ্যে খাড়া হয়েছেন, আমরা পাশে ছিলাম, আমরা ব্যানার টেনার, যাই হোক উনি তো 2 ঘন্টার ভিজিটে আসলেন। তারপরে আমাদের এখানে আমরা মাইক টেক নিয়ে রেলওয়ে স্টেশন বাজারে গরমসাল উনি বক্তব্য রাখছেন, উনি সরাসরি কথা বলছেন, আমরা সঙ্গে ছিলাম। ইমরান সাবেক চেয়ারম্যান আমাদের গরমসালে ইমরান মামা উনি ছিলেন, ওনার লাইব্রেরির সামনেই মাহমুদুর রহমান সাহেবের গাড়ি খাড়া করিয়া ওই নজরুল স্যার কথা বলছেন। তখন উনি বলছিলেন যে আমরা চাই, আমিও চাই যে এলাকার মানুষ গ্যাস পাক, এলাকার মানুষ এদের ন্যায্য দাবি। উনি তখন বলছিলেন, ওনাকে আমরা স্মারকলিপি দিয়ে দিছিলাম, সবকিছু দিলাম, জুনিয়র চাচাও ছিলেন তখন। তো এইরকম আগাতে হবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন দপ্তরে। এটা সবুজ চাচা ভালো জানবেন যে ঠিক জায়গা মতো আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, জালালাবাদে যেতে হবে, জালালাবাদের অফিসারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে। পাশাপাশি আমাদেরকে এমপি মহোদয়ের জেলাটা তো অবশ্যই লাগবে, এমপি মহোদয়ের কাছে যেতে হবে। এইরকম স্টেপ বাই স্টেপ আগাইলে আমি আশাবাদী বেশ দিন না আমরা এলাকাতে গ্যাস পেয়ে যাব। এবং আমি আশাবাদী প্রবাসে এসে যে আমাদের এলাকায় অনেক বিত্তবান লোক আছে প্রবাসে, যারা থাকে, এদের ইচ্ছা আছে এলাকার জন্য কিছু করা। আমরা একটা পাশাপাশি আপনি লাইভ করেছেন ওই যে গরমসাল ডেভেলপমেন্টের যে একটা হাসপাতাল প্রজেক্ট হয়েছে, এখানে তো গ্যাসের প্রয়োজন, একটা বড় হাসপাতাল করতে হইলে গ্যাস অবশ্যই প্রয়োজন। তো আমি আশাবাদী আমরা ঠিক জায়গা মতো আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, সাধুবাদ জানাইতে চাই যে আমরা আন্দোলন বা দাবি দেওয়া উপস্থাপন করতেছি জোরালো ভাবে। একটা কমিটি করে 4 ইউনিয়নের মানুষকে নিয়ে, আমার বন্ধুবর সবুজ বলেছে, পৃথক পৃথক কমিটি করে, একটা উপদেষ্টা কমিটি 4 ইউনিয়ন করে। বিগত দিন যারা গ্যাসের সঙ্গে জড়িত ছিল, নজরুল স্যার উনি বর্তমানে আমার পাশেই আছেন, জামাইকাতে আছেন, তো নিউ ইয়র্কেই আছেন। আমাদের সাবেক চেয়ারম্যান ইমরান চৌধুরী, বর্তমান চেয়ারম্যান যারা আছেন, সবাইকে নিয়ে, এবং এলাকার যারা উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন সরকারের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আছেন, বিগত দিনের কর্মকর্তা ছিলেন, এদের সহযোগিতা নিয়ে আগালে ইনশাআল্লাহ আমরা অচিরেই গরমসাল বাটেরাবাসী গ্যাস পেয়ে যাবো, পাশাপাশি ব্রাহ্মণবাজার বক্সিমন্ডি। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সৈয়দ আবুল কালাম সাহেবের কাছে। আবুল কালাম সাহেব, আমাদের যে ন্যায্য দাবির জন্য যে আমরা প্রবাস থেকে বাংলাদেশ সবাই একত্র হয়ে যে আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায়ের জন্য জোরালো ভাবে ভূমিকা রেখেছিলাম, সেই ভূমিকার সাথে আপনার কোন ধরনের সহযোগিতা থাকবে সে সম্পর্কে আপনার কাছে সংক্ষেপে জানতে চাচ্ছি সৈয়দ আবুল কালাম সাহেব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ আতিক ভাই, আর ধন্যবাদ আমার 93 বিচের বন্ধুরা, আর বিশেষ করে আমার ছোট ভাই বোরহানকে আমি ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আমাকে কুলোরা টিভির লাইভে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার বন্ধু বান্ধব বা সবাই অবগত আছেন যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং কুলোড়ায় দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ আমার একটি প্রতিষ্ঠান আছে, কনসালটেন্সি ফার্ম। আমি এখানে আমার নিজের ফার্মে আমি বিল্ডিং এর ড্রয়িং করি এবং বিভিন্ন কনস্ট্রাকশন কাজ করাই। আর পাশাপাশি আমি আমার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের আইডিবি ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিবির সাংগঠনিক সম্পাদক কুলোড়া উপজেলা ইউনিটের। সেই সুবাদে বাংলাদেশের আইডিবির কর্মরত আছেন অনেক ইঞ্জিনিয়ার বৃন্দ, যারা কত বিভিন্ন সেক্টরে আছেন, বিদ্যুতে আছেন, গ্যাসে আছেন। ইনশাল্লাহ আমি গ্যাসের ব্যাপারে, বরমছালের গ্যাসের ব্যাপারে যদি আমার সহযোগিতা তো ইনশাল্লাহ থাকবেই। আর বিশেষ করে আমি আমার আইডিবির কাছে আমি এটা প্রস্তাব রাখবো যে যারা কর্মরত ইঞ্জিনিয়াররা যারা বিভিন্ন বড় পোস্টে আছেন, তারা অবশ্যই আমার প্রস্তাব রাখবেন এবং আমি একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ করব। পাশাপাশি কুলোড়ায় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, পাশাপাশি আমিও কুলোড়ায় আছি এবং আমার পরিচিত যারা আছেন কুলোড়ায়, বিশেষ করে উপজেলা চেয়ারম্যান সাহেব, পৌর মেয়র এবং আরো যারা আছেন। প্রিয় দর্শক, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে ওনার লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। উনি জি জি বলেন। আমার সংগঠনের পক্ষ থেকে আলাপ করে আপনাদের এই যৌক্তিক দাবি সমর্থনের প্রস্তাব তাদের মাধ্যমে পেশ করব ইনশাল্লাহ। ধন্যবাদ। আর ধন্যবাদ। জি, পাশাপাশি বরমছালে যারা আছেন আমার বন্ধু, 93 বিচের বন্ধু বা আমার আত্মীয় স্বজন যারাই আছেন, ইনশাল্লাহ সবার সাথে আমার মতামত আমি পেশ করব এবং সার্বিক যতটুকু সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ আমার পক্ষ থেকে করব। ধন্যবাদ আতিক ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি শাহিনুদ্দিন আহমদের কাছে। শাহিনুদ্দিন আহমদ সাহেব, আপনি আমরা সংক্ষেপে, আমরা শেষ সময় চলে আসে, সংক্ষেপে এটা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে দরখাস্ত কিংবা তাদের কাছে যাওয়া, তো উনাদের কাছে আমরা কিভাবে যাব এবং উনাদের কাছে আমরা কিভাবে দরখাস্ত দিব? আর একটা জিনিস আছে যে আমরা জানি যে উপজেলার একটা বোর্ড আছে, ইউনিয়ন পর্যায়ে বোর্ড আছে। আপনার কাছে যে দাবিটা থাকবে যে আমাদের যে লাইটটা গ্যাসের জন্য সব থানাভিত্তিক উপজেলা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং এমপিও আমার যে কোনো মাধ্যমে জানছি যে উনিও জানে যে আমাদের এই যে গ্যাস আন্দোলনটা কিন্তু চলছে, উনিও জানে। এখন আপনার কাছে যে প্রশ্নটা আমার থাকবে যে এই যে আমরা গ্যাস আন্দোলন করতে যাচ্ছি, সেইগুলা কি আমাদের উপজেলা মিটিং এ কি উপস্থাপনা
আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা চেয়ারম্যান আছে তারা বোর্ড বসে, ওনারা কি কেন ওখানে উপস্থাপনা করেন না যে আমাদের এই 4টা ইউনিয়ন নিয়ে যে একটা গ্যাস আন্দোলন গর্জে উঠেছে, এই ব্যাপারে ওনাদের কেন ওখানে অবগত করা হয় না? যদি উপজেলা থেকে অবগত করা হতো তাহলে আমরা জানি যে এমপির কাজ পর্যন্ত পৌঁছতো। তো এই জিনিসটা আমরা কিভাবে পৌঁছবো, এই পরামর্শটুকু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। এই বিষয়টা আমরা কিভাবে সামনে দিয়ে এগিয়ে যেতে পারি সংক্ষেপে? ধন্যবাদ আতিক ভাই, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 হ্যাঁ, জি। আমি সর্বপ্রথম একটা এক্সাম্পল দেব যেখান থেকে আমরা জিনিসটা সহজে বুঝার জন্য। আমি বোধহয় 2016 সালে বাংলাদেশে একবার গিয়েছিলাম। তো যাওয়ার পর আমি আমাদের সাবেক কুলাউড়ার এমপি মতিন মিয়া সাহেবকে বলেছিলাম যে আপনি বরমসালে বলে আসছিলেন আমার আব্বার মৃত্যু হওয়ার পর একটু সবাই বলে আসছিলেন যে আমাদের বাড়ির যে সামনের যে রাস্তা যেটা আছে সেটা উনার নামে নামকরণ করবেন। তারপর পরবর্তীতে এটা শুধু উনি বললেই যে হয়ে যাবে এমন কথা না, এরকম করা যায় না, এটা সিস্টেম আছে, সিস্টেমলি অগ্রসর হতে হবে। যখন কুলাউড়া যে উপজেলায় প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান সহ যখন মিটিং হয়, তাদের মান্থলি একটি মিটিং হয়, সেখানে আমি জানাই যে আমাদের উপজেলার সাবেক চেয়ারম্যান ওই যে আমার রাজু ভাইয়ের নাম কি আমি ভুলে গেছি, কামরুল ইসলাম। খামরুল ভাই, হ্যাঁ খামরুল ভাই সর্বপ্রথম এটা উপস্থাপন করেছিলেন যে ডাক্তার কাদের উদ্দিন নামে একটা রোগ দেওয়ার কথা ছিল আপনাদের সবার সম্মতির জন্য। সবাই এক বাক্যে তখন মেনে নিয়েছিলেন। তখন পৌরসভা থেকে এটা আমি নিজে থেকে কাজ করে আসছিলাম। যাই হোক, এই রাস্তাটা ওনার নামে হয়ে গেছে, এখন বর্তমানে এই রাস্তাটা সোলিং আছে এবং ওনার নামে বোর্ডও বসে গেছে, ইউনিয়ন মাধ্যমে কাজও হয়ে গেছে। এটা সিস্টেমলি ভাবে অগ্রসর হতে হবে। এখানে কয়েকটি পন্থা আছে। প্রথমে হচ্ছে যে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানের দ্বারা যে মাসিক মিটিং যেটা হয় সেটা কারোর মাধ্যমে, কোনো একজন চেয়ারম্যানের মাধ্যমে এটা সর্বপ্রথম উঠাতে হবে সবাই, এবং এই সবাই উঠানোর পর এটা পাস হতে হবে। পাস হওয়ার পর তখন সেটা ডিসির কাছে যাবে, ডিস্ট্রিক্ট কমিশনার কাছে যাবে, এমপির কাছে যাবে। এমপি যখন প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান সবাই একটি দাবি দেওয়া তুলবে, তখন এমপি ইজ গোনা বি বাউন্ড listening this about this problem. তো এমপি এটা হাতে নেবে, এমপি চাইলে উনি সংসদে উত্থাপন করতে পারেন। আমরা জানি আমাদের বিকল্প দ্বারা যেহেতু এমপি হয়েছে, এখানে আমাদের একটা প্রবলেম আসতে পারে, তাই আমরা অন্য পন্থা অবলম্বন করি। আমি মনে করি যে আমাদের যে লোকাল যে কমিটি যেটা করা হবে, তাদের মাধ্যমে তাদের পরামর্শ অনুযায়ী স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে, এবং তারাই এটা ডিসিশন নিবে কিভাবে এটা উপজেলায় মাসিক মিটিংয়ে উত্থাপন করা যায়। এবং এটা উত্থাপন করতে গিয়ে প্রবাস থেকে আমরা যারা আছি, আমাদের যত ধরনের প্রয়োজন আছে, যত ধরনের সহযোগিতা আছে আমরা করব। রাজু ভাই তো আর বাংলাদেশে সবসময় থাকবে না, উনি তো ইউকে তো আসবেন, আমরাও তো ফোন করে বলতে পারবো, কামরুল ভাইকে বলতে পারবো, সলমান সাহেবকেও বলতে পারবো, রেনু চাচাকেও বলতে পারবো। আমরা এভাবে যারা দায়িত্বে আছেন কুলাউড়া উপজেলায় তাদেরকে আমরা বলতে পারবো যে আমরা একটি কাজ হাতে নিয়েছি, আপনারা আমাদের যতটুকু সহযোগিতা করার আপনারা করেন। আমি মনে করি এভাবে অগ্রসর হওয়াটাই আমাদের জন্য ভালো। ধন্যবাদ আতিক ভাই। ধন্যবাদ। শাহিন সাহেব, আরো একটা প্রশ্ন আপনাকে লাস্ট করি, আপনার শেষ সময় আছে। 93 বেস থেকে আপনারা যারা আছেন বিভিন্ন জায়গা, আমি জানি যে 93 বেস কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গা উন্নত মানের জায়গাতে কিন্তু পোস্টিং আছে, দেশ বিদেশ সব জায়গাতে মিলিয়ে। কিন্তু আপনারা 93 বেস থেকে আমাদেরকে কতটুকু সহযোগিতা করবেন সেই বিষয়ে সংক্ষেপে বলবেন। আমি বলতে চাই যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশের উন্নত মানের পোস্টে আছেন, আই থিঙ্ক ইউ টকিং অ্যাবাউট জব। তো যদি জব হয়, তো জবের ব্যাপারে আমি বলবো যে দেখেন 93 ব্যাচের আমাদেরই একজন ফ্রেন্ড 93 ব্যাচের এজাজ কবির দীপু, সে পেট্রো বাংলায় অফিসার পদে সে কাজ করেছে।
পারিবারিক কারণবশত উনি এখন কাজ করতেছেন না, বাট উনিও গ্যাসের দাবিতে অনেকদিন আমাদেরকে বা এলাকার মানুষকে সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন। এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে এই 93 ব্যাচের লোকেরা কাজ করতেছে। আমাদের এখানে আমরা 50 জনের একটা গ্রুপ আছি প্রায়, কিন্তু গ্রুপের মধ্যে আমরা 25 থেকে 30 জন সক্রিয় যারা সময় দিতে পারি। আমরা বিভিন্নভাবে এই কোভিড-19 থেকে ধরে বিভিন্নভাবে আমরা যারা আর্থিক অসচ্ছল বিভিন্ন প্রবলেমে আছেন তাদেরকেও সহযোগিতা করে আছি, বাট দাস ভেরি সাইলেন্ট। আমরা এগুলা কখনো পেপার পত্রিকা ফেসবুকে দেই না। কয়েকদিন আগে, আমরা নাম বলবো না, এটা ঠিক নয়, কয়েকদিন আগে একজন মানুষের তার বোনের বিয়ে, অনেক গরিব 9 জন ফ্যামিলি, তার লোকে কিন্তু বিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই। আমরা এই বেশ থেকে তাকে টাকা কিছু তুলে দিয়ে ফার্নিচারের টাকাটা দিতে পেরেছি, নিজেকে ধন্যবাদ। তো আমরা কখনো পোস্ট দিই না এই ব্যাপারে, এটা আমরা নীরব ভাবে দিয়ে যাই। বাট এই গ্যাসের ক্ষেত্রে যদি তারা কমিটিটা গঠন করতে গিয়ে এবং এর পিছনে যে টাকাটা আসবে, মাস্ট এখানে টাকা লাগবে যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন সাবমিট করতে, তখন প্রবাসীদের হেল্প লাগবে। আমরা যারা প্রবাসী আছে আমরা ইনশাল্লাহ তাদেরকে হেল্প করে যাব, একটা অনুপাতে সবাই আমরা টাকা উঠিয়ে তাদেরকে দিব। আর দেশে যারা আছে তারা অর্থ না দিতে পারলে ইনশাল্লাহ এই দাবির পক্ষে সবসময় তারা সহযোগিতা করবে। আমরা বড় একটা ম্যান পাওয়ার আছে বাংলাদেশে, যারা দেশে আছেন, আমরা ইনশাল্লাহ সবসময় তাদেরকে ব্যবহার করতে পারবো। এই দিতেছি। ধন্যবাদ। ধন্যবাদ শাহিন ভাই। আমি পরে যাবো আমার সবুজ ভাইয়ের কাছ থেকে লাস্ট প্রশ্ন, এরপরে আমরা বিদায় নিব। এখন আমি একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা যে কোনো একজন জবাব দিতে পারলে ভালো হবে। আব্দুল হাওয়াল লিখছেন, আমাদের যারা নেতা আছেন তাদের ছোট করতে চাই না, কিন্তু উনাদের দিয়ে এই আন্দোলন সফল হবে না মনে হয়। এইসব অনেক উপরের লেভেলের কাজ, তাই এই কাজের জন্য সরকারের আমলাদের হস্তক্ষেপ করতে পারলে মনে হয় কাজ দেবে। যারা এই আন্দোলনে জড়িত আছেন তারা একটু ওই দিকে দৃষ্টি দিলে কার্যকরী হবে। শাহিন ভাই এর দিকে নির্দেশটা ভালো ছিল। এই প্রশ্নটা এখানে সংক্ষেপে এই প্রশ্নটার উত্তরটা দিবেন শাহিন ভাই। সরি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারেন না, প্লিজ রিপিট এগেইন। আচ্ছা ঠিক আছে, আমাদের এই প্রশ্নটা বলি আমি একটু। ওকে সবুজ ভাই। হ্যাঁ, আমি আমার আমার ব্যাচের পক্ষ থেকে আমি এই বিষয়ে কথা বলি। এই যে প্রশ্নটা আসছে এটা আসলে খুব যৌক্তিক একটা প্রশ্ন, কারণ এটা আপনি একটু আগে একটা প্রশ্ন করেছেন, আমি সংক্ষেপে উত্তর দিব। যে উপজেলা প্রশাসনের মাধ্যমে সুপারিশ হয়ে জেলা পর্যায়ে, জেলা থেকে তারপরে আপনার সেন্ট্রালে আসবে, ফাইল উঠবে, তারপরে আমাদের কার্যক্রম হবে। আসলে এগুলা এত লেন্থি প্রসেস এই ক্ষেত্রে আসলে প্রযোজ্যই না আমি মনে করি। উপজেলা থেকে আসলে আমাদের এই আবেদনটা শক্তিশালী হবে। আমরা এই যে আপনি যে এর আগে আমি বলেছি, প্রথমেই বলেছি যে আপনি যে প্রোগ্রামটা আমাদের আকমল ভাইকে নিয়ে করেছেন বাটেরা, সেখানেও তিনি এটা উল্লেখ করেছেন আমরা 10-12 জন ঢাকায় যাই। আসলে এত লেন্থি প্রসেসের বিষয় না, শুধুমাত্র আমাদের একটি কমিটি থাকবে, শাহিন যেরকম বলেছে 4টা ইউনিয়নে, এবং এটা উপদেষ্টা পরিষদ থাকবে। তাদের অনুমতি এবং পরামর্শক্রমে জ্বালানি মন্ত্রণালয়ে আমরা আবেদন, তাদের যে অঙ্গ যে সংস্থা আছে সেগুলাতে আমরা অনুলিপি দিয়ে যদি আমরা আগাই, সেখানে 10 জন ঢাকায় আসতে হবে না, 5 জনও আসতে হবে না। 1-2 জন যদি দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব নেওয়া হয়, তাহলে এই কাজগুলা করা খুব সহজ। কারণ এটা হচ্ছে এলাকাবাসীর একটি চাহিদা, সেখানে কোনো দলমতের কথা কেউ বিবেচনা করবে না, এবং আমার বিশ্বাস যে সেখানে কোনো দলীয় প্রভাব কারণে সে কাজ আটকাবে না। এই সামাজিক কাজকে হয়তো কেউ ভয়ে হয়তো একটু দূরে আছে, কিন্তু এই সামাজিক কাজ প্রতিহত হোক বা কাজটা বাধা বিঘ্ন হোক, সেটা কিন্তু বরমচাল, বাটেরা, ব্রাহ্মণবাজারের কোনো মানুষই, যেই সংগঠন কেউ কিন্তু চায় না, চাইবেও না। সেজন্য খুবই দ্রুত আমি মনে করি যে মন্ত্রণালয়ের, জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন তৌফিক এলাহি, এবং প্রতিমন্ত্রী আছেন নসরুল হামিদ, এখানে খুবই সৎ মানুষ, যিনি ইতিপূর্বে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ছিলেন আনিসুর রহমান, তিনি সিনিয়র সচিব এখন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। আমার বিশ্বাস উনার শরণাপন্ন হলে এবং আবেদন নিয়ে, এলাকাবাসীর বেশ কিছু স্বাক্ষর টাক্ষর নিয়ে আবেদন নিয়ে, সেই আবেদনটা যদি যথোপযুক্ত ভাবে এখানে পৌঁছানো যায় এবং আমাদের দাবির বিষয়টি যদি এখানে বলা যায়, আমার বিশ্বাস আমাদের কার্যকর হতে, আমাদের দাবিটা বাস্তবায়ন হতে কোনো সমস্যাই হবে না। শুধুমাত্র প্রবীণদের এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা এবং সহমর্মিতা আমরা পাইলেই এটা আমাদের চলে।
ধন্যবাদ আতিক ভাই। ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের কুলাউড়া টিভি আজকের লাইভ অনুষ্ঠান দেখেছেন, কমেন্ট করেছেন। যাদের কমেন্ট আমরা পড়তে পারি না, দুঃখ প্রকাশ করছি। আর কমেন্ট করতে গেলে আমাদের অতিথিবৃন্দের যে কথাগুলো সম্পূর্ণ করা যায় না। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বিদায় বেলা। আমাদের এখন আপনাদের কাছ থেকে আমাদের অতিথিবৃন্দ বিদায় নেবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের কৈরু খান সাহেবের কাছে। কৈরু সাহেব, আপনি অতিথির কাছ থেকে সংক্ষেপে বিদায় নিয়ে নেবেন, আমাদের শেষ সময় চলে আসে। ধন্যবাদ আতিক ভাই, ধন্যবাদ বন্ধুবর সবুজ, ধন্যবাদ শাহিজা, ধন্যবাদ বলু, সবাইকে 93 বেসের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ কুলাউড়া টিভিকে। আসসালামু আলাইকুম, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি ইঞ্জিনিয়ার সৈয়দ আবুল কালাম সাহেবের কাছে চলে যাবো। আবুল কালাম সাহেব, কুলাউড়া টিভিকে আজকে সময় দেওয়ার জন্য, গ্যাস আন্দোলনের সাথে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময় কিন্তু আজকে আপনারা আমাদের কুলাউড়া টিভিকে দিয়েছেন। কুলাউড়া টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং দর্শকের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে কিছু বলবেন এবং বিদায় নেবেন। ধন্যবাদ আতিক ভাই, লাইভ টিভিতে আসলে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি বলবো যে বরমচাল, ভাটেরা, বকশিমল মানুষ ঐক্যবদ্ধভাবে হয়ে একটা কমিটি, 11 বিশিষ্ট একটা কমিটি গঠন করে যাতে কাজ করা যায়, এভাবে একটা কমিটি গঠন করে বর্তমান যে চেয়ারম্যান আছে, ইউপি চেয়ারম্যান, ওদের সাথে আলাপ আলোচনা করে কুলাউড়ায় যে মাসিক মিটিং হবে, মিটিংয়ে যাতে এই প্রস্তাবটি, গ্যাস আন্দোলনের যে প্রস্তাবটি যাতে জোরালোভাবে উঠে, সেটা আমার দাবি থাকবে ইনশাল্লাহ। আর আমার যতটুকু সহযোগিতা করার অবশ্যই করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমার 93 বিচের বন্ধুদেরকে এবং যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আতিক ভাই, আপনার কুলাউড়া টিভিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের শাহিনুদ্দিন আহমদ সাহেব। শাহিনুদ্দিন আহমদ সাহেব, আপনি প্রবাস থেকে যে আজকে সময়টুকু দিয়ে আমাদের এই যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকে কুলাউড়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ এবং গ্যাস কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এবং সংক্ষেপে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন এবং দর্শকের কাছ থেকে বিদায় নেবেন। ধন্যবাদ আতিক ভাই। আমি সর্বপ্রথম জানাচ্ছি আমার 93 ব্যাচের যে বন্ধুরা দেশে এবং বিদেশ থেকে, প্রবাস থেকে নিজের মূল্যবান সময় নষ্ট করে আজকে গ্যাসের দাবি আদায়ের জন্য যে সময় দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। সাথে সাথে আমি আতিক ভাইও জানাই, আপনি যে কুলাউড়া টিভির আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য। আমি আরো দোয়া করি আপনি আরো অগ্রসর হন, সত্যনিষ্ঠ সংবাদ নিয়ে এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আপনি প্রচার করতে থাকেন। আমাদের সহযোগিতা আপনার প্রতি সবসময় রইল। ধন্যবাদ জানাই যারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন। এবং তার সাথে সাথে আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, একে অন্যকে ভালোবাসি এবং নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে আমরা সবার জন্য কাজ করি। হাতে হাত মিলিয়ে আমাদের দেশের দাবিটা আদায় করি আর আমাদের দেশের দাবিটাকে আরো শক্তিশালী করুন। আমি যদি আমার কথা এবং বক্তৃতার মাধ্যমে কাউকে দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন, কারণ লাইভ স্ট্রিমে কথা বলতে গেলে অনেক সময় আমরা স্লিপ অফ টাং, যে উদ্দেশ্যে প্রশ্ন করা হয় সেটা থেকে আমরা অন্য জায়গায় চলে যাই এবং অনেক সময় সুন্দরভাবে উপস্থাপনও করতে পারি না। এর জন্য সবার কাছে দুঃখিত এবং ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আতিক ভাই। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আব্দুল মহিত সবুজ সাহেবের কাছে চলে যাবো। সবুজ সাহেব, আপনি আমাদেরকে আজকে কুলাউড়া টিভিকে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ সময়টুকু, এবং গ্যাস সম্পর্কে যতটুকু তথ্য সুন্দরভাবে উপস্থাপনা করেছেন এবং দর্শকরাও শুনেছে। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন এবং দর্শকের কাছ থেকে বিদায় নেবেন। গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আপনার কুলাউড়া টিভি এবং এই যে আয়োজক যারা আপনার অনলাইনে যে বরমচাল ভাটেরা গ্যাস আন্দোলন গ্রুপ, বিশেষ করে আমি আজকের যে ভিউয়ার্স, যারা সম্মানিত ভিউয়ার্স বৃন্দকে এবং আমার 93 ব্যাচের যে সমস্ত বন্ধুরা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং যারা করেননি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন পরামর্শ দিয়ে এবং তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন, সেই 93 ব্যাচের বন্ধুদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। বিশেষ করে আপনাকে এবং আপনাদের টিভি চ্যানেলকে। আজকে দেখেন বরমচাল উচ্চ বিদ্যালয় এবং কলেজে অনেক ব্যাচ আছে, কিন্তু তারা কেন জানি 93 ব্যাচকে যে গুরুত্বটা দিয়েছেন, আমরা সেই গুরুত্বের অবদান রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের গ্যাস আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হয়ে বরমচালবাসী, ভাটেরাবাসী, ব্রাহ্মণবাজারবাসী এবং বকশিমলবাসীর যে দাবিটা, সেই দাবিটার প্রতি একাত্মতা পোষণ করে
93 বেসের এই যে মূল্যায়ন আপনারা করেছেন সেটার জন্য অন্ততপক্ষে প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। প্রতিদান দিতে পারবো না, আপনাদের সাথে থাকবো এবং চেষ্টা করব সেই দাবি আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ KTV কে এবং আতিক ভাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে প্রিয় দর্শক, আমাদের আজকে লাইভ অনুষ্ঠান দেখেছেন আমাদের অতিথি যারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আর আমি আমাদের অতিথিকে অবগত করি, আমাদের কুলাউড়া টিভি শুধু গেস্ট নিয়ে, আমাদের কুলাউড়া টিভি ভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে সবসময় আসবে, আপনাদের সহযোগিতা থাকবে। আর আমার একটা ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনাদের 93 বেস থেকে আমাদের যতটুকু গ্যাসের জন্য করণীয়, আমরা চাই আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে, এবং আপনারা যেখানে এটা প্রয়োজনীয় আমাদেরকে পরামর্শ দিবেন। কারণ আমরা প্রবাস থেকে ছোট ছোট মানুষ এতটুকু জানি না, এরপরে চেষ্টা করি যে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের কাছ থেকে সুন্দর আলোচনা শুনতে, এবং সুন্দর সুন্দর যে কিভাবে কোথায় নিয়ে যে জিনিসগুলা পৌঁছানো যায় সেগুলো আপনাদের 93 বেস থেকে আমি আশা করি আমাদেরকে সবসময় সাহায্য করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।